আচ্ছা, তো এখন তাহলে আমরা শুরু করি নাকি আজকের আলোচনা। আমরা আজকে আপনার ধর্মত্যাগের ঘটনাটা শুনবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা তাহলে শুরু করা যাক নাকি, সোহেন ভাই? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি আচ্ছা, আসলে হ্যাঁ বলেন। আমি আসলে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যে আপনি সবাইকে এভাবে সুযোগ দিচ্ছেন প্রত্যেকের। এবং আসলে সেদিক থেকে দিয়ে বলতে গেলে আমি বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি, কারণ আপনারা এই যে নিজেদের সময় থেকে আমাকে একটু একটু করে সময় দিয়ে হচ্ছে এই মুক্তির অনুভূতিটা, আজকে যেমন 20 নম্বর পর্ব, আপনাদেরকে ছাড়া এই মুক্তির অনুভূতি আসলে কল্পনাতীত। তো সুতরাং এবং আপনারাই, আমরা এরকম একটা প্ল্যাটফর্ম পেয়ে আমরাই হচ্ছে, আপনারা হচ্ছেন অত্যন্ত মূল আকর্ষণ। আনন্দিত। না, আপনি অত্যন্ত ভালো একটা প্ল্যাটফর্ম করেছেন, সেজন্য আপনাকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনি এরকম একটা প্ল্যাটফর্ম করার মাধ্যমে আমাদের প্রত্যেকের যে যে সমস্ত কথাগুলো আমরা ভোল্টের মধ্যে আহ, তালা মেরে রেখে দিয়েছি, সেই কথাগুলো আজকে প্রায় 16 বছর পর, আফটার 16 ইয়ার্স, আমি এই কথাগুলো বলছি। আচ্ছা, আচ্ছা, তো আমরা শুরু করি তাহলে, যে আপনি একদম ছোটবেলা থেকে শুরু করি, যে আপনি হচ্ছে ধার্মিক হিসেবে কেমন পরিবারে আপনি বেড়ে উঠেছেন? ধন্যবাদ আপনাকে আজাদ ভাই। এই ধার্মিক হিসাবে যদি আপনি ঠিক আমাকে প্রশ্নটা করেন, তাহলে সেরকম কোনো ধর্মান্ধ কোনো পরিবারে আমার জন্ম হয়নি। আমি আবার বলছি যে ধর্মান্ধ কোনো পরিবারে কিন্তু আমার জন্মটা হয়নি। আমার হুম, হুম, জন্মটা হয়েছিল অত্যন্ত একটা শিক্ষিত পরিবারে, যে পরিবারের মধ্যে প্রচুর, মানে প্রচুর বলতে প্রচুর জ্ঞান চর্চা করা হতো। এবং আমি হুম, হুম, যখন প্রায় ক্লাস টুতে ছিলাম, আমার মনে আছে, স্পষ্ট মনে আছে, আমি যখন ক্লাস টুতে ছিলাম, আমার বাবা, মানে আমার আব্বা, আমার জন্য প্রচুর, মানে শিশু কিশোরদের জন্য, শিশু কিশোরদের টার্জান, শিশু কিশোরদের বঙ্কিমচন্দ্র, শিশু কিশোরদের প্রীতিলতা ওয়াদ্দার, সূর্য সেন, যারা যারা ছিলেন, তাদের বইগুলো আমাকে উনি ক্লাস টুতেই, এই বিশাল বিশাল মোটা মোটা, তো ওই প্রীতিলতা ওয়াদ্দার, তারপরে সূর্য সেন একটু খটমটে লাগতো, মানে ক্লাস টু এর বাচ্চাদের হলো একটু বেশি বড় হয়ে যাচ্ছে। তো আমার চোখ পড়লো একটা বিশাল বই, আমাকে প্রথমে উনি এনে দিলেন। সেটা হচ্ছে এডগার রাইস বারোজের টার্জেন, দ্য টার্জেন সমগ্র কিশোর ক্লাসিক। ওটা আমি আস্তে আস্তে পড়া শুরু করলাম। এইভাবেই আমার জ্ঞানের জগতে, অর্থাৎ জ্ঞানের যে সাগর, সেটার মধ্যে আমি একটা ঝাঁপ দিলাম। আমার প্রথম স্টেপ ছিল ক্লাস টুতে। হুম, হুম, এরপর আস্তে আস্তে আব্বা বললেন যে না, শুধু ধর্মীয় বই পড়লে হবে, শুধু গল্পের বই পড়লে হবে, তোমাকে কিছু ধর্মীয় বই পড়তে হবে। তারপর আমাকে সেই ধর্মীয় শিক্ষার জন্য উনি ব্যবস্থা করলেন। এখন আমার আব্বা এটা বলেছিলেন যে তুমি যে তোমার ধর্মীয় বইগুলো পড়ছো, সেই বইগুলো কি তুমি বুঝতে পারো? আমি বললাম যে না আব্বু, আমি তো বইগুলো আসলে বুঝতে পারছি না, এটা বেশ কঠিন ভাষায় লেখা এবং এই ভাষাটা আমার জন্য আসলে অপরিচিত। তখন উনি বললেন যে অবশ্যই তুমি আসলে বুঝতে পেরেছো ব্যাপারটা, কারণ তুমি যখন কোন একটা নতুন ভাষা, যেটা তোমার মাতৃভাষা না, তুমি সে ভাষায় কোনো কিছু অধ্যয়ন করবে, সেটা আরবি হোক, জাপানি হোক, চাইনিজ হোক, ইংলিশ হোক, তুমি সেটার বাংলা অর্থটা বা নিজের মাতৃভাষায় ওখানে কি বলা হচ্ছে, তুমি সেটা আগে একটু পড়ো। তো আমি এইভাবে, আমি হুম, যখন প্রথম আমার ধর্মীয় কিতাবগুলো পড়া শুরু করলাম, আমি সেগুলো বাংলা অনুবাদ করে পড়তে লাগলাম, অর্থাৎ ওই কিতাবটাও পাশে রাখলাম, সেই সাথে সাথে বাংলা অর্থটাও পড়লাম। এখন কিতাবের মূল কথা এবং বাংলা অর্থ দুটো যখন আমি আস্তে আস্তে পড়তে লাগলাম, আমার কাছে অনেক কিছু আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছিল। এবং আচ্ছা, সেই সাথে সাথে আমার বাইরের যে সাহিত্য, বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস, ধর্ম, এই ব্যাপারগুলো নিয়ে আমি আস্তে আস্তে খুব ছোটবেলা থেকে আমি পড়া আরম্ভ করলাম। এভাবে পড়তে 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 আমি চতুর্থ কি পঞ্চম শ্রেণীতে আমি যখন উঠলাম, তখন মোটামুটি সাহিত্য, বই, এই ব্যাপারগুলো নিয়ে আমার বেশ ভালো একটা তখন আইডিয়া চলে আসে, ধারণা চলে আসে। তো আমার তখন, আমি আমাদের এই যে ধর্মের যে কাহিনীগুলো আছে, যেমন মেরাজ, জিব্রাইল, শয়তান, জিন, এই ব্যাপারগুলো নিয়ে আমি বেশ আঁকা ছিল। শয়তান কিভাবে কাজ করতো, জিন কিভাবে কাজ করতো, এবং রু কিভাবে কাজ করে, আল্লাহর আরশ কেমন হবে, এই ব্যাপারগুলো আমার মাথার মধ্যে সবসময় খেলা করতো। বা বিশেষ হুম, করে জিব্রাইল ক্যারেক্টারটা আমার কাছে খুব পছন্দের ছিল, যে তার এতগুলো পাখা, 600টা পাখা, সেই 600টা পাখা দিয়ে সে উড়ে উড়ে বেড়ায়। আবার শয়তানের সাথে আল্লাহর যে একটা এই চিরন্তন যে একটা শত্রুতা, সেই শত্রুতা তো আমার কাছে অনেকটা ভিডিও গেমের মতো মনে হতো। খুব ছোটবেলার একটা, যে আল্লাহর সাথে শয়তানের একটা যুদ্ধ হচ্ছে, আল্লাহ এখানে জিতে যাচ্ছে, আল্লাহর সাহায্যে জিব্রাইল আছে, জিব্রাইল নবীকে সাহায্য করছে, মানে একটা কেন কমিক টাইপের মানে ক্যারেক্টার গুলো লাগতো আমার কাছে। তারপরে আমি আচ্ছা, এই যখন ক্লাস
4 কি 5 উঠলাম, তখন আমি আমার কয়েকটা বেশ, আমি নতুন স্কুলে গেলাম। সেখানের মধ্যে আমার কিছু হিন্দু এবং খ্রিস্টান বন্ধু বান্ধব হয়। তো একদিন একটা হুম হুম বার্থডে বা এই জাতীয় কিছু একটা অনুষ্ঠান হবে, আমি আমার একটা হিন্দু বাড়ি বন্ধুর বাড়িতে যাই। তোর হুম বাড়িতে বার্থডে পার্টি বা ঠিক এরকম কিছু একটা হবে, আমার ঠিক মনে পড়ছে না। ওর বার্থডে কি ওর ছোট ভাই বোনের বার্থডে হবে হয়তো। আমি হুম যখন হুম। যাই তখন ওদের ধর্মীয় গ্রন্থগুলো দেখি, রামায়ণ মহাভারত এগুলো। আমি বললাম যে আমি তো প্রচুর বই পাই, আমাকে তুমি তোমার বইগুলো একটু দাও। তো আমি তখন সেই বইগুলো বাসার মধ্যে নিলাম, সেই বইগুলো পড়া শুরু করলাম, আমার কাছে আরো ভালো লাগতো। আর এখান থেকে আরো রূপকথার গল্প, এখানের মধ্যে অর্জুন রাম, তারপর ওখানের মধ্যে দেবতা, তার দৈত্য দানব, তারপরে বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র, এই যে ব্যাপারগুলো, এগুলো আস্তে 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 আমি পড়তে লাগলাম। তো এইভাবে আমি আচ্ছা এরপরে আচ্ছা, বাইবেলের, আমি আমি একটু এরপরে আপনার হ্যাঁ কাছে জিজ্ঞেস করবো যে বলছেন। এই যে জিব্রাইল ক্যারেক্টারটা তো আপনার কাছে একটা, যে এই যে ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার ছিল, সেরকম এটা একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার। তো আপনার কাছে কি মনে হলো যে এই যে দুটো ধর্মের মধ্যে তখন কি পর্যালোচনা জাতীয় কিছু আপনার মাথায় এসেছিল? মানে দুটো ধর্মের না মধ্যে আমার, কোনটা হ্যাঁ, ভালো কোনটা খারাপ এই ধরনের কোনো চিন্তা তখন না এসেছিল? না, আমার কাছে তখন ব্যাপারটা ভালো খারাপ ওই বোধটা আসেনি, কারণ আমি আচ্ছা ক্লাস 4 5 এর ছেলে। কিন্তু আমার কাছে খুব আচ্ছা। মজা লাগতো যে এই যে জিব্রাইল ক্যারেক্টারটা এই উড়ে উড়ে আসে, তারপর কখনো মানুষের বেশে কখনো জিব্রাইলের বেশে আসে, হুম নবীকে হুম সাহায্য করে। তারপর এই আল্লাহর এই আদেশ অনুযায়ী 5,000 বা 1,000 বা 4,000 ফেরেস্তা আসে। তারপর শয়তানের সাথে আল্লাহর সাথে প্রচন্ড একটা যুদ্ধ সবসময় কাজ করে। তারপরে এরপর আমি যখন রামায়ণ মহাভারতে ঢুকলাম, তারপরে হুম হিন্দু হুম ধর্মের বিভিন্ন কথাবার্তা দেখলাম, সেখানে দেখি যে একই রকম দৈত্য দানব দেবদূত দেবতা, এদের সাথে সৃষ্টিকর্তা দেবতাদের সাথে অসুরদের সবসময় একটা ঝগড়া একটা যুদ্ধ। এই ব্যাপারগুলো তখন বললো আমার কেন জানি মনে হচ্ছে যে কোথায় যেন একটা সিমিলারিটি আছে, কোথায় যেন একটা সিমিলারিটি আছে। এবং দেখলাম যে যেখানে আমরা এই ইসলাম ধর্মে বা খ্রিস্ট ধর্মে আমরা যাদেরকে দেবদূত বলছি বা দেবতা বলছি, হুম হিন্দু হুম ধর্মে ওদেরকে দেবতা বলছে। হিন্দু ধর্মের একটা শয়তান, অর্থাৎ অসুর যাকে বলে, অসুর অপদেবতা এটা আছে। হুম হুম হিন্দু ধর্মে যেরকম আছে ঠিক একইভাবে খ্রিস্টান ধর্ম বা ইহুদি ধর্ম অথবা ইসলাম ধর্মেও শয়তান জিন এরকম আছে। তো দুটো হুম হুম। ধর্মের মধ্যে দেখলাম যে দুটো ধর্মের মধ্যে সৃষ্টিকর্তা এবং তার অপোজিট এন্টি গড অথবা একটা খারাপ শক্তি, দুটো ধর্মের মধ্যে তখন আছে। তো আমি যখন আমার 6 6 কি 7-এ, তো তখন আমি আমার বাবার বুক সেলফের মধ্যে আরজ আলী মাতব্বর সমগ্র বইটা আমি পাই। আপনার বাবার আমার বুক বাবার সেলফে? প্রচুর বই ছিল। জি, ওখানের মধ্যে আচ্ছা। আরজ আলী মাতব্বর সহ, তারপর এরপর বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, তারপর আরেকজন মাইকেল মধুসূদন দত্তের পুরা সমগ্র ছিল। সেখানের মধ্যে মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা থেকে শুরু করে বুরু শালিকের ঘাড়েরও সমস্ত এই কাব্যগুলো এবং নাটকগুলো সবগুলো ছিল। তো আমি সবগুলো এরপর পড়তে লাগলাম। এরপর আরো জালি পড়লাম, তারপরে শরৎচন্দ্র, তারপর মাইকেল মধুসূদন দত্ত, এগুলো পড়ার পরে আমি বললাম যে কেমন জানি মনে হচ্ছে যে কোথার মধ্যে জানি একটা সিমিলারিটি আছে, কোথার মধ্যে মনে হচ্ছে যে এইগুলো আসলে কোনো সৃষ্টিকর্তার কেউ না। মহাভারত বলি, রামায়ণ বলি, গীতা বলি, বেদ বলি, বাইবেল কোরআন যাই বলি, কোথাও যেন একটা সিমিলারিটি আছে। কেন জানি মনে হচ্ছে যে এগুলো মানুষের মাথা থেকে বের হয়েছে। এটা তখনকার সময় একটা, হয়তো সেই সময় যে সংশয়ের যে বীজটা, সেই বীজটা তখনই আমার মনের মধ্যে তখন ঢুকে যায়। তো এরপরে আস্তে 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 আপনি ক্লাস কি সেটা 7। কারোর সাথে শেয়ার করেছিলেন ওই সময়? না, আমি কারোর সাথে, আমি এখন পর্যন্ত আমি অত্যন্ত চাপা স্বভাবের। আমি হুম খুব হুম ইন্ট্রোভার্ট ছিলাম, এখনো খুব ইন্ট্রোভার্ট। আমি হয়তো আমাদের এই জগতে আমি লাইভে এসে আমি অনেক কথাবার্তা বলি, হয়তো অনেক তর্ক বিতর্ক করি, তবে এটা হচ্ছে সম্পূর্ণ আমার আলাদা একটা ক্যারেক্টার। কিন্তু ব্যক্তি জীবনে কিন্তু আমি অত্যন্ত কম কথা বলি। অর্থাৎ এখানে কথা বলার পরে কেউ যদি আমাকে ব্যক্তি জীবনে কেউ দেখতে চায়, আমি কিন্তু প্রয়োজন ছাড়া কিন্তু খুব একটা কথা বলি না। এখন হুম। আমি যখন আচ্ছা ছোটবেলা ছিলাম, আমি আরো আরো আমি এই আরো চুপচাপ ছিলাম। এবং এত চুপচাপ ছিলাম যে হয়তো আমাকে 10টা প্রশ্ন করলে আমি একটা উত্তর দিতাম। এখন ওই বয়সে যে সমস্ত ছেলে মেয়েরা, বিশেষ করে আমাদের যে ছেলেরা ছিল, ওই সময় আমরা খুব ক্রিকেট খেলতাম, খুব ফুটবল খেলতাম, ছেলেরা খুব মারামারি করতো, দুষ্টুমি করতো, স্কুল পালাতো। এবং প্রতিদিন বিকেল বেলা 4টা 4:30 হলে কিন্তু আমাদের পাশের মাঠে সমস্ত ছেলেরা মিলে ফুটবল ক্রিকেট বিশাল দল করে খেলত। কিন্তু আমার কিন্তু ফুটবল ক্রিকেট বাইরে গিয়ে খেলাধুলা করার প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না। এবং হুম হুম আমি সব সময় মানে বইয়ের প্রতি, অর্থাৎ একটা বই শেষ হয়েছে আরেকটা বই, একটা বই শেষ হয়েছে আরেকটা বই। যখন বাচ্চারা বা আমার বন্ধুরা মাঠে খেলতো, তখন আমি বলতাম যে না, আমি এখন মাঠে খেলতে যেতে পারছি না, আমি এখন এই বইটা পড়ছি। এবং
লেখাপড়া বই কিন্তু আমি খুব একটা পড়তাম না, বিশেষ করে গ্রামার বই, ম্যাথ বই, এগুলো আমি কিন্তু পড়তাম না কোনো মতে, মানে মাকে বা বাবাকে কোনো মতে একটু মানে বুঝ দেওয়ার জন্য, মানে হ্যাঁ পড়েছি পড়েছি এইভাবে করে উঠে আবার সেই মানে বাবার বুক সেলফের উপরে হামলা চালাতাম। বাবার বুক সেলফের মধ্যে যত বই আছে খুঁজে 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 সেই বইগুলো পড়তাম। আচ্ছা এবং শ্রোতা, আপনারা কি এবং একটা মিল তখন খুঁজে পাচ্ছেন থেকেই আমাদের এখানে? একটু ইন্টারাপ্ট করছি সুরেন ভাই। শ্রোতা, আপনারা হয়তো আচ্ছা একটা মিল খুঁজে পাচ্ছেন। আসিফ ভাই, মাসুদ ভাই, সোলারিন ভাই এবং আরো অনেকে যারা যুক্ত হয়েছিলেন মুক্তির অনুভূতিতে, তাদের মধ্যে একটা জিনিস আমরা কমন পাচ্ছি: বই পড়া। বই পড়ুয়া স্বভাবটা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তারা মানে অসম্ভব বই পড়ুয়া এবং বইয়ের প্রতি তাদের খিদে এটা অনেক বেশি। তাহলে আমরা একটা কমন একটা ক্যারেক্টারিস্টিক্স পাচ্ছি, বই পড়া। আমি আপনাদেরকে অনুরোধ করব, বইয়ের ক্ষুধা যদি আপনার না জেগে থাকে, আপনি যে ধরনের চিকিৎসা প্রয়োজন হয় চিকিৎসা নিন, তবু বইয়ের ক্ষুধা আপনার মাঝে জাগ্রত করুন। আচ্ছা সোরেন ভাই, আপনি বলছিলেন হচ্ছে হ্যাঁ, এরপরে। এবং আমার সেই বইয়ের ক্ষুধা এখনো পর্যন্ত যায়নি, এবং এর জন্য আমাকে অনেক সময় অনেক কথাও শুনতে হয়। তবে আমি এখনো ডেইলি এই 3 থেকে 4 অথবা 5 বা 6 ঘন্টা, যেদিন আমার অবসর থাকে সেদিন হয়তো 8-9 ঘন্টা আমি শুধু পড়ালেখা করি। আমি আবার বলছি, আমি 8-9 ঘন্টা এখনো হুম পর্যন্ত হুম। ধর্ম নিয়ে আমি প্রচুর পড়াশোনা করি। বিশেষ করে ইসলামী সাহিত্য, ইসলামিক ইতিহাস, ফিকহ শাস্ত্র, এগুলো আমি প্রচুর পড়াশোনা করি। এবং আমি প্রত্যেককে বলবো যে যারা মুক্ত মনের চর্চা করেন বা যারা মুক্ত মনার পথে আসতে চান, নাস্তিকতার চর্চার কথা বলবো না, আমি বলছি মুক্ত মনার চর্চা, যারা মুক্ত রাইট। মনের চর্চা করেন, মানবতার কথা বলেন, তাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। এই জগতের মধ্যে আমরা এখন যে জগতে আছি, আসিফ ভাই, মাতব্বর ভাই, আজাদ, মাসুদ ভাই, আমরা যারা এখানের মধ্যে আছি এবং আমাদের সাথে অনেকে আছেন আরো যারা প্রচুর লেখালেখি করেন, আমি বলবো যে এই জগতে যদি আপনি পা রাখতে চান, এই জগতে কোনো ধর্মান্ধ, এই জগতে কোনো মানসিক প্রতিবন্ধী, অথবা এই জগতে কোনো অল্প শিক্ষিত তাদের স্থান নেই। এখানে অল্প শিক্ষিত বলতে আপনি একাডেমিক ভাবে কতটুকু পড়ালেখা করেছেন তাতে আমার জানার দরকার নেই, কিন্তু আপনার মধ্যে যদি জানার ইচ্ছে থাকে, আপনার মধ্যে যদি জ্ঞানটা খোঁজার ইচ্ছা থাকে, সেটাই যথেষ্ট। এরকম ব্যক্তি ছাড়া আসলে আমাদের জগতে কিন্তু অন্য কোনো লোকের কিন্তু স্থান নেই, কারণ আমাদের জগৎটা এত বেশি গভীর, যে এত বেশি জ্ঞানের একটা মানে পথ আমাদের সামনে খোলা, যে কোনো ধর্মান্ধ বা যারা কুসংস্কারে বিশ্বাস করে বা যারা যাদের মনটা দেয়াল দিয়ে বাঁধা, এই ধরনের লোকদের কিন্তু এখানে জায়গা নেই। সেজন্য আমাদের এখানে যারা এসেছেন তারা, আমি দেখলাম যে আপনি সহ যারা প্রত্যেক আছেন, তাদের কিন্তু চিন্তার বা দৃষ্টিভঙ্গির যে আওতা সেটা অনেক বড়। এবং এই বড়ত্বের কারণটাই হচ্ছে আমাদের জ্ঞান অর্জন। তাই যারাই বলেন যে আমরা এথিস্ট, আমরা ফ্রি থিঙ্কার, আমরা অ্যাগনস্টিক, তাদের প্রত্যেককে কিন্তু অবশ্যই তাদের লেখাপড়াটা, জ্ঞান অর্জনটা বাড়িয়ে তুলতে হবে প্রতিদিন। কারণ জ্ঞান অর্জন ছাড়া আপনারা কোনোভাবেই সত্যটা আপনারা জানতে পারবেন না। হ্যাঁ, আজাদ ভাই। আহ, হ্যাঁ, আমি আপনার সাথে পুরোপুরি একমত, পুরোপুরি একমত। তো আপনি বলছিলেন হচ্ছে যে আপনি এই যে ছোটবেলা থেকে এই যে সন্দেহটা জাগ্রত হলো, আপনি সেটা বলছিলেন যে আপনার শুরুতেই এই সন্দেহটা জেগে উঠলো যে এইগুলো আসলে গল্প ছাড়া আর কিছুই মনে হচ্ছিল না আপনার কাছে। এরপরে আপনি কারোর সাথে সেটা শেয়ার করেননি বলেছেন। তারপরে আপনি হচ্ছে কোন সময়টাতে গিয়ে এগুলো এগুলো নিয়ে কি আরো অধিক পড়াশোনা বা কোনো চেক করেছেন, নাকি আপনি নিজে থেকেই একটা না, কিছু ধরে নিলেন ওই না, বয়সে? নিজে থেকে ওই সময় আপনি জানেন যে সে আমরা যখন ছিলাম, আমি প্রায় গত 16 বছর ধরে নাস্তিক, এবং কোন ধরনের ঈশ্বর, ভগবান, আল্লাহ বা কোন ধর্মে বিশ্বাস করি না। তো প্রথম খটকাটা লাগে যখন আমি কোরআনের কিছু আয়াত পড়ি যেখানে বলা হচ্ছে আল্লাহ হচ্ছে সকল রিজিক দাতা, আল্লাহ তোমাকে সকল বিপদে সাহায্য করবে, আল্লাহ তোমাকে যে কোনো সময় সাহায্য করবে, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান। তো ওই সময় আমাদের বাসার সামনে সম্ভবত একজন মহিলা আসেন তার দুটো বাচ্চা নিয়ে, হুম হুম। এবং মহিলাটার সারা গা একদম ছিঁড়া, কাপড় চোপড় খুবই নোংরা এবং ময়লা এবং খুবই জরাজীর্ণ, তার পরনের কাপড় চোপড়, শাড়িটা, তার দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চা সম্পূর্ণ উলঙ্গ, এবং সে দুটো বাচ্চাকে হাতে নিয়ে নিয়ে বিভিন্ন আহ, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে, দরজায় দরজায় যাচ্ছে, এক এক মুঠো ভাতের জন্য, এক মুঠো চালের জন্য। তো তাকে তখন প্রশ্ন করলো, আমার আম্মা দরজা খুলে দিল, তুমি বয়স তোমার খুব একটা বেশি না, তুমি চাকরি করছো না কেন বা তুমি কিছু করছো না কেন? তখন সে তার অনেক দুঃখের ইতিহাস বললো, তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে, স্বামী কোনো খোঁজ খবর নেয় না, তার বাবা যারা আছে তারাও দরিদ্র, তারাও কোনো খোঁজ খবর নেয় না, সে দুটো বাচ্চা নিয়ে আসলে সে প্রচুর মানে কষ্টের মধ্যে আছে। আমি তখন বললাম যে যদি সৃষ্টিকর্তা থেকে থাকেন আল্লাহ, উনি হচ্ছেন যে মহান আল্লাহ পাক, যার কাছে কোন বললে সবকিছু হয়ে যায়, তিনি কেন এই সামান্য একটা মহিলার এই কষ্ট দূর করতে পারেন? তো আমি এই প্রশ্নটা আমি আমার কয়েকজন শিক্ষককে করি যে স্যার, আজকে এরকম একটা ঘটনা ঘটেছিল, যেহেতু আমাদের পরিবারটা খুব একটা মোল্লাদের কিন্তু আমাদের পরিবারে খুব একটা যাতায়াত ছিল না, মোল্লা হুজুর এদের।
যারা আসতেন তারা খুবই উচ্চশিক্ষিত ছিলেন এবং তারাও কিন্তু ধর্ম বিষয়ে বেশ ভালোই জানতেন। তো আমি আমার স্যারকে জিজ্ঞেস করি, আমার প্রাইভেট টিউটর যিনি ছিলেন, বেশ কয়েকজন ছিলেন, তো স্যার আসলে আজকে এরকম একটা ঘটনা দেখলাম। তো আমরা তো আমাদের ধর্মগ্রন্থগুলোর মধ্যে পড়ি, শুধু আমরা কোরআনে কেন, আমরা যদি বাইবেল পড়ি, গীতা পড়ি, আমরা যদি অন্য ধর্মের গ্রন্থগুলো পড়ি, সেখানেও বলা হচ্ছে যে ঈশ্বর হচ্ছেন, ভগবান হচ্ছেন, গড হচ্ছেন, আল্লাহ হচ্ছেন সর্বশক্তিমান, তিনি সকলের পাশে থাকেন, সকলের অভাব পূরণ করেন, সকলকে তিনি আশ্রয় দেন, সবকিছু দেন। তাহলে এই মহিলাটা সে যে ধর্মের হোক না কেন, তিনি আজকে কেন এভাবে দাঁড়ে দাঁড়ে একটা একটা মাত্র চিরার শাড়িতে তার সন্তানদের একটা কাপড় নিয়ে পরাবার, এটা কেন হচ্ছে? আর আমরা দেখছি যে অন্যান্য যারা আছে তারা বিল্ডিং করছে, তাদের এমনকি স্যার আমার নিজের ওইখানের মধ্যে আমার 10-15টা প্যান্ট, তাহলে এই বাচ্চাটার একটা প্যান্ট নেই কেন? আমি আমার স্যারকে সরাসরি, খুব ছোট ছিলাম, 6-7-এ পড়তাম, তখন আমার স্যার কতক্ষণ আমাদের তাকিয়ে থাকার পর বললেন যে আসলে এটা এক ধরনের পরীক্ষা। আমি বললাম যে স্যার এটা কি ধরনের পরীক্ষা? আমাকে সেই সৃষ্টিকর্তা আল্লাহ পাক 15টা প্যান্ট দিচ্ছে, আমার আম্মুর আলমারি ভর্তি শাড়ি, তবু আম্মু প্রতি 2 মাস 3 মাস পর পর 2-3টা করে শাড়ি কিনছে। তাহলে এই মহিলাটার একটা শাড়িও নেই, এই মহিলাটার বাচ্চার একটা প্যান্ট নেই, এই মহিলার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছে, এটা কি ধরনের পরীক্ষা? তখন তিনি বললেন যে না, এই পরীক্ষাগুলো আসলে প্রশ্ন করতে নেই, এই সমস্ত ব্যাপারে আল্লাহ পাক ভালো জানেন, এবং এই সমস্ত ব্যাপারে তুমি যদি প্রশ্ন করো তাহলে তোমার বিশ্বাসটা চলে যাবে। আচ্ছা। এইটা বলে উনি আমাকে চুপ করিয়ে দিলেন। আমি এই কথাটা আমার মাথার মধ্যে খুব জোরে একটা ধাক্কা লাগলো। আমি তখন কয়েকদিন চিন্তা করলাম কি ব্যাপার, উনি আমার শিক্ষক আমাকে বললেন যে এই ব্যাপারে প্রশ্ন করতে নেই, প্রশ্ন করলে মানে বিশ্বাস বা ইমানটা চলে যাবে, বা এই পরীক্ষাগুলোর অর্থ আমরা বুঝতে পারবো না। আবার একটু কোরআন পড়লাম। এখন কোরআনে তো বলা হচ্ছে যে এই বইটা সহজ সরল করে দিয়েছে, আবার যেহেতু বইটা সহজ সরল করে আমাদের জন্য দিয়েছে, অর্থ স্পষ্ট, তাহলে এখানেই আবার আল্লাহ পাক বলছেন যে তিনি সকলের রিজিক দাতা। তো এই ব্যাপারটা, যদি তিনি রিজিক দাতা হন তাহলে কেন এই অবস্থা? এরপর আমি আরেকটু শিওর হওয়ার জন্য সে আবার গীতা একটু দেখলাম, দেখি যে যদি এই মহিলা যদি হিন্দু হয়ে থাকে তাহলে তো শ্রীকৃষ্ণকে সাহায্য করবে। সেখানেও দেখলাম যে শ্রীকৃষ্ণ বলছে আমি সকলকে রক্ষা করব, আমি সকলকে পালবো, আমি সকলের বিশ্ব মুক্তির জন্য আমি এসেছি। কিন্তু আরে, আল্লাহ যে কথা এখানে বলে শ্রীকৃষ্ণ কি কথা এখানে বলে? এরপর বাইবেলে দেখলাম সে একই ঘুরিয়ে ফিরে একই কথা। স্যার আমি তো 3টা বই দেখলাম, বাইবেল দেখলাম, গীতা দেখলাম, কোরআন দেখলাম, 3টা জায়গার মধ্যে 3 ধরনের সৃষ্টিকর্তা বা 3 ধরনের অবতার বা যেটাই বলি বা নবী বলি, সবাই বলছে যে সৃষ্টিকর্তা সকলের দায়িত্ব নিয়েছেন, এবং এই বইগুলো একদম স্পষ্ট। তাহলে কেন এই ব্যাপারটা আমি বুঝতে পারছি না, এবং এই ব্যাপারটা নিয়ে প্রশ্ন করলে আমার ইমানটা কেন চলে যাবে? তার মানে যিনি সর্বজ্ঞানী তার কাছে কি আমার প্রশ্নের উত্তরটা কি নেই? যদি তিনি সর্বজ্ঞানী হয়ে থাকেন, তিনি আমাকে অবশ্যই এমন একটা উত্তর দিবেন যে উত্তরে একটা 7ম শ্রেণীর পড়ুয়া একটা ছাত্রের মনটা সন্তুষ্ট হয়। আমি তো ওই বয়সে খুব বেশি চিন্তা করতে পারতাম না, তবু একটা 7ম শ্রেণীর মানুষের, ছোট্ট একটা ছেলের যেই জ্ঞানের যে চাহিদা বা তার যে প্রশ্ন, তাকে অন্তত সন্তুষ্ট করার মতো ক্ষমতা তো অবশ্যই সর্বশক্তিমানে থাকা উচিত। অবশ্যই। কেন আমি আমার প্রশ্নের জবাবটা পাচ্ছি না? তখন আমার স্যার বললো যে দেখো, তুমি অনেক গভীরে চলে গিয়েছো, এই কথাগুলো তুমি এখন বুঝবে না, তুমি আরো কিছুদিন যাক, তুমি আরো একটু বড় হো। তাহলে তো স্যার প্রতিটা কোরআনে, বাইবেলে, গীতার মধ্যে এই যে কথাগুলো বলা হচ্ছে যে আমাদের সকলের দায়িত্ব নিয়েছে সৃষ্টিকর্তা, তিনি আমাদের সকল বিপদ থেকে রক্ষা করবেন, তিনি আমাদেরকে রিজিক দিবেন, এই করবেন সেই করবেন, আমাদেরকে তিনি বেহেস দিবেন, তিনি আমাদেরকে বেহেস্তে এই খাওয়াবেন সেই খাওয়াবেন বলছেন, কিন্তু এই জগতে তিনি আমাদেরকে একটু রুটি খাওয়াতে পারছেন না, একটা মেয়েকে উনি একটা শাড়ি দিতে পারছেন না, এক বেলা ভাত দিতে পারছেন না, তিনি কিভাবে আবার বেহেস্তের মধ্যে আমাকে এসব করতে পারেন? তো যখন আমি একটু হয়তো আমি ছোট বয়স ছিল, একটু মনে হয়তো আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম, এই কথা শোনার পরে আমার স্যার আমাকে খুব জোর একটা থাপ্পড় দেয়। ওই যে বেয়াদব ছেলে, তুমি এসব কথা বলছো কেন? তাড়াতাড়ি আমার প্যারেন্টস কে ডাকে, আমার প্যারেন্টস কে বলো যে দেখেন আপনার ছেলে এসব কি প্রশ্ন করে, এই ধরনের প্রশ্ন তো আসলে কোনো উত্তর নেই। তো যাই হোক, এই সময় বাবা আসলো, মা আসলো, তারপরে পরবর্তীতে আমাকে বললো যে না তুমি এই ধরনের প্রশ্ন করো না, তুমি, তো বাবা আমাকে ডাকলেন, ডাকার পর বললেন দেখো তোমার এই প্রশ্নগুলো আসলে সবার জন্য না, তুমি একটা কাজ করো, এই প্রশ্ন তুমি নিজে মানে উত্তরটা খুঁজতে চেষ্টা করো। তো সে রাতে আমি বললাম যে আমি স্যারকে প্রশ্ন করলাম, আমার স্যারের কাছেও সেই উত্তরটা ছিল না, এবং আমি যখন স্যারকে আরো প্রশ্ন করলাম, স্যার তখন আমাকে মারলেন। তার মানে স্যারের কাছে উত্তরটা নেই। আমি আমার বাইবেল, কোরআন, গীতা সবগুলো বই দেখলাম, সেখানে প্রশ্ন নেই, এবং
এই জিনিসটা বুঝতে পারলাম, তখন থেকেই একটা কেন জানি মনে হলো যে এই ধরনের প্রশ্নগুলো সম্মুখে বা সবার সামনে বা এই জনসম্মুখে এই প্রশ্নগুলো আসলে করা যায় না। তখন থেকে আমি বললাম যে না, এই প্রশ্নগুলো যেহেতু করা যাচ্ছে না, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমাকে আসলে নিজ থেকে খুঁজতে হবে। এই হুম নিজ হুম। থেকে খুঁজতে 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 আমি আচ্ছা, এখানে প্রচুর একটু একটু ইতিহাস পড়লাম। ইন্টারাপ্ট করব। হ্যাঁ, অবশ্যই। সেটা হচ্ছে যে এই যে যখন আপনি বুঝতে পারলেন যে আপনি আসলে যেভাবে চিন্তা ভাবনা করছেন এই একটা ছোট বয়সে, এটা তো অবশ্যই কিশোর বয়সে, সেই তখন যখন দেখলেন যে আপনি একটা একদম এমন একটা পরিস্থিতিতে পড়েছেন যে এই এমন কিছু চিন্তা করছেন যেগুলো আপনি কারোর সামনে শেয়ার করতে পারবেন না, তখন ওই মুহূর্তে আপনার কিরকম লাগলো? মানে আপনি কি হতাশায় ভুগেছিলেন ওই সময়টাতে, বা একা লাগছিল খুবই? না, এখানে হ্যাঁ, মাঝে মধ্যে আমি চিন্তা করতাম, এখন সকলের সাথে যোগাযোগ করতে পারে, ওই সময় সব কিছুই ছিল না। এবং আমি চিন্তা করতাম আমি কার সাথে কথা বলবো। আমি যে খ্রিস্টান বন্ধুর কাছে যেতাম, সেও নিয়মিত চার্চে যেত। আমি যে হিন্দু বন্ধুর কাছে যেতাম, সেও প্রচন্ড ভাবে ধর্মীয় বিশ্বাসী ছিল। আর আমি যেসব মুসলিম বন্ধুর কাছে যেতাম, তারাও নামাজ রোজা, যেহেতু আমি তখন ক্লাস 7-8 পড়তাম, তারাও 5 বেলা নামাজ না পড়লো 2 বেলা 3 বেলা নামাজ তারা পড়তো। ফজরের নামাজ, মাগরিবের নামাজ তারা পড়তো, নামাজে যেত। এই ব্যাপারটা আমি বুঝতে পারলাম যে আমার যে চিন্তাধারা বা আমার যে চিন্তার জগৎ, এই চিন্তার জগতের সাথে অন্য ছেলে বা মেয়েদের চিন্তার জগতের মিল হচ্ছে না। কারণ তারা যখন চিন্তা করে, তাদের আরেকটা ক্লাস 8 পড়ুয়া ছেলের চিন্তা হচ্ছে ফুটবল ক্রিকেট, এবং তাদের মেয়েদের প্রতি একটু আগ্রহ তাদের জন্ম নিয়েছে। কিন্তু আমার চিন্তাধারা হচ্ছে যে ঈশ্বর, সৃষ্টিকর্তা, এগুলো। তখন থেকে বুঝলাম যে আমি আসলে একা। ক্লাস 8 বা 9 মোটামুটি আমি নিশ্চিত হয়ে গেলাম যে আমার এই যে সংশয়বাদিতা, এখন বুঝতে পারছি সেটা ছিল আসলে আমার সংশয়বাদিতা, সংশয়ের শুরু। এই সংশয়ের ব্যাপারটা আসলে ছিল আমার সম্পূর্ণ একার। এবং এটা এমন একটা জগৎ যেটা আমি কারোর সাথে, এমনকি নিজের পরিবারের কারোর সাথে, নিজের ঘনিষ্ঠ যারা আত্মীয় স্বজন আছেন, মামা খালু চাচা নানা দাদু যারা আছেন, কারোর সাথে আমি শেয়ার করতে পারতাম না। এবং এটা কিন্তু আমাকে খুব একটা কষ্ট দিত যে আমি এমন কেন কিছু চিন্তা করছি, বা আমার মনের মধ্যে এমন প্রশ্ন কেন আসে যেটা আমি সবার সামনে উন্মুক্ত ভাবে চিন্তা করতে পারছি না। এটাই কিন্তু আমার মনে তখন জি এসেছিল। হ্যাঁ, আজাদ ভাই। জি, সেটাই আসলে এরকমটাই ভাবাটাই স্বাভাবিক। তো এরপর আপনি বলছিলেন যে আপনি প্রচুর ইতিহাস পড়লেন, মানে এগুলো নিয়ে জানতে গিয়ে, খুঁজতে গিয়ে। হ্যাঁ, এগুলো নিয়ে যখন আমি জানছি, তারপরে আমি ওই সময় আমি বেশ কিছু মানে হরর ব্যাপারগুলো আমি বেশ পছন্দ করতাম, হরর বুকগুলো, সায়েন্স ফিকশন বইগুলো পড়তাম। তখন থেকে হুম আমি পড়তে 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 আমি মিশরীয় সভ্যতা সম্পর্কে জানলাম, অ্যাজটেক সভ্যতা, মায়ান সভ্যতা, বৈদিক সভ্যতা, এবং সায়েন্স ফিকশন, তারপরে হরর, তারপরে অ্যালকেমি, তারপর বিজ্ঞানের বিভিন্ন অন্ধকার দিকগুলো, বিভিন্ন মনীষীর জীবনী, এগুলো আস্তে আস্তে পড়া শুরু করলাম। তখন আমার হাতে একটা প্রথমে বই আসে, সেটা হচ্ছে যে এরিক ফন দানিকেন। আপনার নামটা শুনেছেন? এরিক জি। ফন দানিকেন, লেখক এবং গবেষক। ওনার যে তত্ত্বটা সেটা হচ্ছে যে আমাদের এই পৃথিবী যেটা আছে সেটাকে সাধারণত ওনার মতে হচ্ছে এটা হচ্ছে একটা স্লেভ প্ল্যানেট। স্লেভ প্ল্যানেট মানে হচ্ছে আমরা হচ্ছে একটা ল্যাবরেটরির মতো, আমাদেরকে হয়তো অন্য গ্রহের কেউ আমাদেরকে এখানের মধ্যে একটা পরীক্ষাগারের মতো তৈরি করে এখানে রেখেছে এবং আমাদের পরীক্ষা নিচ্ছে। এটা হচ্ছে ওনার মোটামুটি বক্তব্য। এবং উনি প্রচুর পরিমাণে এই পৃথিবীতে কোথায় কিভাবে কোন ধরনের এই, অন্য গ্রহের প্রাণীদের আসা যাওয়া আছে, এই ব্যাপারগুলো নিয়ে উনি প্রচুর লেখালেখি করেছেন। এবং ওনার যে লেখা, সেই লেখার সাথে আমি যখন বাইবেল মিলাচ্ছি, আমি যখন ইসলাম ধর্ম মিলাচ্ছি, সকল জায়গায় দেখা যাচ্ছে যে কেমন জানি একটা মিল। অর্থাৎ যারা অন্য গ্রহে থেকে আসে তাদের সমস্ত মানুষ বা তাদের এই ধরনের প্রাণীদের কিন্তু যোগাযোগটা হচ্ছে পৃথিবীর বাইরে থেকে। অর্থাৎ পৃথিবীর বাইরের সাথে এদের একটা রিলেশন হচ্ছে। দেবতা বলি, জিব্রাইল বলি, জিন বলি, শয়তান বলি, দেবদূত বলি, যারাই সবাই হচ্ছে পৃথিবীর বাইরে থেকে পৃথিবীতে আসে। এবং পৃথিবীর মানুষের সাথে তাদের সম্পর্ক হচ্ছে, ঝগড়া হচ্ছে, বিয়ে শাদী হচ্ছে। তখন আমার মনে হচ্ছে যে আমরা আসলে যেটা জানি, আমরা যেটা বুঝি, এই যে আমরা মন্দিরে যাচ্ছি, মসজিদে যাচ্ছি, গির্জায় যাচ্ছি, প্যাগোডে যাচ্ছি, এই জিনিসটা হয়তো আসলে সঠিক সৃষ্টিকর্তার পথে আমাদেরকে হয়তো নিয়ে যাচ্ছে না। কেন নিয়ে যাচ্ছে না? যদি সেটা একই সৃষ্টিকর্তা হতো, তাহলে আমাদের প্রত্যেকের আরাধনা, উপাসনা, এবাদত, নামাজ, প্রার্থনা, প্রত্যেকের ধরনটা আসলে এক হতো।
আমরা কিন্তু এক এক ভাবে কিন্তু আমরা এই এবাদত করছি, প্রার্থনা করছি, এবং প্রত্যেকের প্রার্থনার ধরন, প্রত্যেকের প্রার্থনার যে প্রার্থনার সঙ্গীত যেটা, সেটা কিন্তু আলাদা। এবং আমি তখন দেখলাম যে পৃথিবীতে এমন কিছু মানুষ যারা শয়তানের উপাসনা করে। আমি বললাম যে এরা শয়তানের কেন উপাসনা করে, এরা শয়তানের কেন বিশ্বাস করে। এবার শয়তান নিয়ে পড়লাম। এখন বুঝতাম যারা স্যাটানিস্ট তারা হচ্ছে পৃথিবীতে প্রচুর পরিমাণে ক্ষমতা, টাকা, প্রভাব, প্রতিপত্তি অথবা অতিপ্রাকৃত ক্ষমতার জন্য তারা শয়তানের উপাসনা করে। তাহলে আমি বললাম যে তাহলে এটা কিভাবে সম্ভব যে একই সাথে মানুষ এতগুলো সৃষ্টিকর্তা, একই সাথে মানুষ শয়তান সহ সকলের আরাধনা করছে, তার মানে সবাই একসাথে সঠিক না। যে শ্রীকৃষ্ণের উপাসনা করছে, যে গডের উপাসনা করছে, যে আল্লাহর উপাসনা করছে, অথবা যে জিহবার উপাসনা করছে, অথবা যে শয়তানের উপাসনা করছে, একসাথে সবাই তো আর সঠিক হতে পারে না। তার মানে যে কোনো একটা সঠিক, যে কোনো একটা সঠিক হবে। তাহলে সেই যে কোনো একটা কোনটা, এটা আমি কিভাবে বুঝবো? এই জন্য আমি গেলাম একজন বেশ বড় একটা হুজুরের কাছে, যে হুজুর আমি আমার মনে এই প্রশ্নগুলো জন্মেছে, আমি এখন কি করব? তো উনি আমার কথা প্রায় অনেকক্ষণ ধরে শুনলেন। শোনার পর বললাম যে শুনো ছেলে, তোমার উপরে জিনে ভর করছে। জিনে কেন ভর করবে? আমি তখন ক্লাস 9-এ সম্ভবত। বলে কি, যাদের উপরে জিনে ভর করে তারা এ ধরনের কুফরি কথাবার্তা বলে। তুমি নিয়মিত কোরআন পড়ো, তারপরে সূরা ইখলাস পড়ো, প্রতিদিন 10, 15, 20 বার যতবার খুশি তুমি আয়াতুল কুরসি পড়ো, তোমার মন থেকে এই প্রশ্নগুলো দূর হয়ে যাবে। বলছি হুজুর এটা তো হচ্ছে জ্ঞানের প্রশ্ন, এবং আমাদেরকে নবীজি পর্যন্ত বলেছে যে জ্ঞান আহরণের জন্য সুদূর চীন দেশে যাও। কোরআনে বলা হচ্ছে দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান আহরণ করো। আমি তো হুজুর জ্ঞান আহরণ করছি, আমি তো কোনো খারাপ কিছু করছি না, আমি প্রশ্ন করছি, প্রশ্ন করলে আমি জানতে পারবো। বলে কি, এই ধরনের প্রশ্ন তুমি করতে পারবে না। কেন করতে পারবো না হুজুর? এই যে আমাকে প্রশ্ন করার যে ক্ষমতা, সেটা তো আমাকে স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ পাক দিয়েছে। বলে কি, আল্লাহ পাক তোমাকে দিলেও আল্লাহ পাক এই ধরনের প্রশ্ন করার অনুমতি তোমাকে দেননি। তো তাহলে কিন্তু আল্লাহ পাক কিভাবে সর্বজ্ঞানী হয়? তুমি যদি আমার এই প্রশ্নগুলোর উত্তর তার কাছে না থাকে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই তুমি এসব কি বলছো, এই সেই করে উনি আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি বললাম যে না, তাহলে এই হুজুরের কাছে আমার প্রশ্নের উত্তর নেই। এরপর আমি গেলাম আরেকজন খ্রিস্টান, একজন ভদ্রলোক ছিলেন, ওনার কাছে গেলাম। উনি আবার বেশ ভালো বাইবেল জানতেন। উনি বললেন যে হ্যাঁ, তুমি আসলে সঠিক পথে এসেছো। খ্রিস্টান হচ্ছে সর্বোত্তম ধর্ম এবং আসল ধর্ম। বলে যে আঙ্কেল আপনি এটা কিভাবে বললেন যে খ্রিস্টানই হচ্ছে আসল এবং সর্বোত্তম ধর্ম? যে না, যিশু এসেছেন, যিশু আমাদের জন্য আত্মত্যাগ করেছেন। যে ভেরি গুড, উনি আত্মত্যাগ করতেই পারেন, কিন্তু ওনার আত্মত্যাগের মাধ্যমে খ্রিস্টান যে সর্বোত্তম ধর্ম বা সত্য ধর্ম বা খ্রিস্ট ধর্ম যে বিকৃত হয়নি, আপনি কিভাবে গ্যারান্টি দিতে পারেন? তো এটা তোমাকে বিশ্বাস করতে হবে। বলে যে না, কোনো কিছু বিশ্বাস আমি না দেখে কিভাবে করবো। এবার গেলাম আমি আমার কয়েকটা হিন্দু বন্ধুর কাছে। ওরা বলল যে ঠিক আছে, তুই আসলে সঠিক পথে এসেছিস, চল আমাদের একটা সাধু বাবা আছে, সাধু বাবার কাছে তোকে নিয়ে যা। তো আমি একটা সাধু বাবার কাছে গেলাম। সাধু বাবার একেবারে বেশ লম্বা লম্বা চুল, ওই লাল লাল গেরুয়া বসন যেটা বলে, লাল কাপড়ের একটা কেমন জানি একটা অদ্ভুত একটা জামা পরেছিল সাধু বাবা। ওনাকে বললাম, উনি বললো যে এই ছেলেটাকে। তো আমি তখন, ওরা বললো যে এটা আমার একটা বন্ধু, ও অন্য ধর্ম থেকে এসেছে। বলে আচ্ছা আচ্ছা, বলো তুমি কি জানতে চাও? বলে আমি আসলে সত্য জানতে চাই। বলে তুমি আসলে সঠিক জায়গায় এসেছো। তুমি যদি মা কালীর উপাসনা করো তাহলে তুমি সঠিক পথে থাকবে। আমি বললাম যে দেখুন, আমি এর আগে বেশ কয়েক জায়গায় গিয়েছি। একজন বললেন যে নবীকে মানো, একজন বললো যে জিজাসকে মানো, একজন আপনি বলছেন যে মা কালী। আবার আপনাদের মধ্যে দেখলাম যে কেউ মা কালী, কেউ দেবী দুর্গা, কেউ শ্রীকৃষ্ণ, কেউ শিব, কেউ ব্রহ্মা, কেউ এটা কি যে গণেশের উপাসনা করছে, এবং তারাও প্রত্যেকে বলছিল তাদেরটাই সঠিক। বলে কি না না, এখানে আমি ছাড়া সকলেই কিন্তু ভুয়া। বলে যে হুজুর বাবা, ওটাকে বাবা ডাকতো ওরা। বলছে বাবা, এই যে আপনি বলছেন মা কালী উপাসনা করতে, আপনার মতো তো অনেকে মা কালী উপাসনা করে। বলে কি না না, ওরাও ভুল, শুধু আমিই সঠিক। তখন আমি বাসায় আসলাম। বলে যে এরা সবাই আসলে মার্কেটিং করছে, এরা সবাই আসলে আমাদেরকে কিনে আমাদের কাছে কিছু জিনিস বিক্রি করছে। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে যে ধর্ম বা রিলিজিয়ান। তারা আমাদের বিশ্বাসের কারণে, তারা আমাদের শুধু বিশ্বাস না, তারা আমাদের অন্ধবিশ্বাসের কারণে, তারা আমাদের কুসংস্কারের কারণে, তারা আমাদের ধর্ম অন্ধতার কারণে তারা কি করছে, আমাদের কাছে তাদের পচা গলা জঘন্য হাজার বছরের পুরাতন ভাঙারি যেসব জিনিস কিনে না, সেই জিনিসটাকে তারা কি করেছে সুন্দর প্যাকে করে যুগে যুগে তারা কি করছে, এই হুজুর, এই ব্রাহ্মণ, এই ফাদার গুলো একই জিনিসকে ভাঙা চোরা নোংরা পচা একই জিনিসকে তারা কি করছে সুন্দর প্যাকেটে করে যুগে যুগে তারা কি করছে আমাদের কাছে বিক্রি করছে। আমি তখন সব মেট্রিক পরীক্ষা দিই।
তখন আমি বুঝলাম যে আসলে আমি সেটা খ্রিস্টান বলি বা অথবা ইসলাম বলি অথবা আমি সেটা হিন্দু বা যেটাই বলি না কেন, আমরা আসলে কেউ কিন্তু সঠিক সৃষ্টিকর্তার পথে কিন্তু আমরা নেই। আচ্ছা, প্রশ্নটা মানে আপনাদের, মানে তখন আপনি যদি ভাবলেন যে আমরা ওই যে পিকে ছবির মতো যে আমরা তাহলে রং নাম্বারে ডায়াল করছি। হ্যাঁ কিছুটা হ্যাপি তো ছবির সাথে আমার অনেক প্রশ্ন আমার ওই বয়সে এসেছিল। হুম হুম, মানে আমি রং নাম্বারে ডায়াল করছি এই ধরনের একটা ব্যাপার আপনার মধ্যে থাকলো আর কি। আচ্ছা, তো এরপরে হচ্ছে তারপরে আপনি যখন এই যে বুঝলেন যে এই যে এই ধর্মগুলো আমাদের মধ্যে ঠিক হচ্ছে না, আপনি কি খুঁজতে চেষ্টা করলেন যে কিভাবে করলে ঠিক হবে বা কোনটা ঠিক পদ্ধতি? শোনেন, আচ্ছা, বোধহয় আমার লাইনটা কেটে গেছে, আমি আবারও যুক্ত করছি তাকে। পেয়েছি। আচ্ছা, আপনাদের মধ্যে যারা পরবর্তী পর্বগুলোতে যুক্ত হয়ে অতিথি হিসেবে যুক্ত হয়ে নিজের ধর্মত্যাগের ঘটনা জানাতে চান, তারা ইনবক্সে জানাবেন, আমরা হচ্ছে সময়টা আচ্ছা সমন্বয় করে নিব। হ্যাঁ, সোহেন ভাই আমি আপনাকে আবার আমি পেয়েছি। আমি আমি আপনার কাছে দুঃখিত। জানতে হ্যাঁ চাইছিলাম যে হ্যাঁ না, ইটস ওকে, ইটস বলুন। ওকে, আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনি হচ্ছে এই যে যখন বুঝলেন যে আমরা ভুল ঈশ্বরের পুজো করছি অর্থাৎ রং নাম্বারে ডায়াল করছি, আপনি কি তখন সঠিক নাম্বারে ডায়াল করার মতো কোনো চেষ্টা করলেন বা তখন কি করলেন আপনি? তখন আমার এই এসএসসি পরীক্ষা শেষ হয়, আমার হাতে বেশ সময় ছিল। আমি হুম হুম চিন্তা করলাম যে আমার যখন এখন অনেক সময় আছে, আমি এখন সঠিক সৃষ্টিকর্তার পথে যাই। হুম হুম সঠিক সৃষ্টিকর্তা আমি এখন কোথায় যাব? কারণ সব জায়গায় তো সেই হিন্দু, ইসলাম অথবা খ্রিস্টান ধর্মের জয় জয়কার, আমি কোথায় যাব আসলে? এবং সেসব প্রতিটা ধর্মের মধ্যে আবার এত শাখা প্রশাখা যে সঠিক পথ কোনটা, আমি ততদিনে বুঝে গেলাম যে আসলে গড, ঈশ্বর, আল্লাহ এই সবগুলো হচ্ছে আসলে এই, একটা ভুয়া টাইপের, এগুলো আসলে অস্তিত্ব নেই। আচ্ছা তারপর আমি আচ্ছা এই যখন আরো পড়লাম মাঝখানে যে বেশ কিছু আমাদের 3-4 মাস সময় গ্যাপ ছিল, পড়ালেখা করার পরে এবার চিন্তা করলাম যে আসলে সৃষ্টিকর্তা কিভাবে বোঝা যায় বা সৃষ্টিকর্তাটা কে, এটা আমরা কিভাবে মানে এই, নিজের মনের মধ্যে আনতে পারি। তখন কিছু বিজ্ঞানের বই পড়লাম, প্রকৃতির বই পড়লাম, এবং কিভাবে পৃথিবীর সৃষ্টি হলো, বিগ ব্যাং কাকে বলে, পৃথিবীর বাইরে কি আছে, গ্রহ নক্ষত্র। তখন ওগুলোর যখন আমি কনসেপ্ট গুলো পেলাম, তখন বুঝলাম যে এইসবের পিছনে কোনো সৃষ্টিকর্তা নেই। এইসবের পিছনে একটা মহাশক্তিধর একটা শক্তি, যেটাকে আমরা প্রকৃতি বলি বা নেচার বলি, নেচার আছে, একটা প্রকৃতি আছে। হুম হুম কিন্তু আচ্ছা, আপনি তখন প্যানথিয়েস্ট হয়ে গেলেন, মানে মানে প্রাকৃতিক ঈশ্বরে হ্যাঁ, বিশ্বাসী হয়ে গেলেন। না, ঈশ্বরে বিশ্বাসী না, আমি তখন বুঝতে পারলাম যে এই প্রকৃতি হচ্ছে এমন একটা সুশৃঙ্খল নিয়ম যেটার মধ্যে সবাই চলাচল করছে, কিন্তু এই হুম হুম প্রকৃতির কোন ধরনের আবেগ অনুভূতি এসব কিছু নেই। এই প্রকৃতির কোনো আবেগ হুম হুম অনুভূতি নেই, এটা হচ্ছে একটা অন্ধ একটা শক্তি। এটা কোনোদিন অন্যায়, ন্যায়, অন্যায়, বিচার অবিচার কোনো কিছু দেখে না, সে নিজের মতো করে চলে। এবং এই যে তার চলা, এই চলার পথে ধীরে 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 সময়ের বিবর্তনে, সময়ের আবর্তনে, সময়ের পরিক্রমায় ধীরে ধীরে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ড, আমাদের এই পৃথিবী থেকে শুরু করে সবকিছু হচ্ছে, এবং ঠিক সময়ের পরিক্রমায় এইগুলো একসঙ্গে ধ্বংস হয়ে যায়। তখন বুঝতে পারলাম যে না, এই সবকিছুই আমরা যেটা বলি, এই যে আমরা এই চাঁদের উপাসনা করতো তৎকালীন সময়ে আরবের মধ্যে, তারপরে প্যাগানরা সূর্যের উপাসনা করতো উপমহাদেশে, যেমন বৈদিক ধর্মে তারা সূর্যের উপাসনা, চাঁদের উপাসনা, প্রকৃতির উপাসনা, তারার উপাসনা। তখন বুঝতে পারতাম যে না, এরা আসলে হয়তো আমাদের এই চিন্তাটা তারা একটু অন্যভাবে চিন্তা করতো, কিন্তু তারা আসলে বুঝতো যে এই ব্যাপারগুলোর সাথে হয়তো কোনো ধরনের আধ্যাত্মিক কোনো ব্যাপার জড়িত নেই। এটা সম্পূর্ণ একটা অন্ধ একটা শক্তি, যেটাকে আমরা নেচার বা প্রকৃতি বলি না। সেটার পিছনে তারা কি করতো, তাদের চিন্তাধারা তারা ব্যবহার করতো। এবং এটা দেখে বুঝতে পারি যে আমরা যে এতগুলো যে মানে হুদাই, যেটা বলে কি হুদাই, আমরা যে সারা জীবন মানে কোরআন পড়ে, বাইবেল পড়ে, গীতা পড়ে সময় নষ্ট করি, তার থেকে আমরা যদি কোরআন, বাইবেল, গীতা পড়ে সময় নষ্ট না করে আমরা যদি বিজ্ঞান নিয়ে, প্রকৃতি নিয়ে, কিভাবে পৃথিবীটা এসেছে, এই পৃথিবীটা আসার পরে এই পৃথিবীর সাথে মানুষের সম্পর্ক কি, মানবতার সম্পর্ক কি, এই বিষয়গুলো নিয়ে যদি আমরা পড়ালেখা করতাম, আমাদের যদি আরো পড়ালেখা করার সুযোগ থাকতো এবং এটা যদি সকলের থাকতো, তাহলে আমি হয়তো মনে করতাম যে না,
তখন হয়তো আমরা মানুষ হিসেবে আমরা হয়তো সঠিক পথে যেতাম। কিন্তু আমি দেখলাম, তখন আমি হয়তো কলেজে ভর্তি হই, আমি দেখলাম যে না, আমাদের তখন কলেজে উঠলাম, আমার চারপাশের বন্ধুরা আরো বেশি ধর্মান্ধ হয়ে উঠে, আরো বেশি ধর্মপরায়ণ হয়ে উঠে। সবাই মানে অনেকে দাড়ি রাখা শুরু করে। আহ, যারা হিন্দু ধর্মাবলম্বী তারা কি করে নিয়মিত মানে তাদের কীর্তন পূজা, খ্রিস্টানরা চার্চ আছে, সবাই মানে সব এক, খেলাধুলার ক্ষেত্রে সবাই এক। কিন্তু যখন আমরা ধর্মীয় বিশ্বাসে আসি, তখন তারা একদিকে আমি একদিকে। তারা প্রত্যেকে একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, আমি তখন কোন সৃষ্টিকর্তায় বিশ্বাস করি না। এবং তারা একটা মানসিক শান্তিতে আছে, আমার কোনো মানসিক শান্তিটা নেই। কেন নেই? আমি কিন্তু তখনো পর্যন্ত আসলেই কি সৃষ্টিকর্তা আছেন নাকি নেই সেটা আমি জানতে পারি না। এবার আপনি কিছু বলুন, আচ্ছা আচ্ছা, আপনার জীবন কষ্ট। অসাধারণ কথা বলেছেন আপনি। আপনি যখন এই যে এই রিয়েলাইজেশনটা, যখন এই 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 চিন্তাগুলো যখন আপনার মধ্যে আসলো, হ্যাঁ, সেই সময় আপনি এগুলো কি কারোর সাথে শেয়ার করেছিলেন? শেয়ার এই বলতে তেমন কিছু না, আমি শুধু জানতে চাইতাম হুম, যে তোমার আল্লাহ কেন সর্বশক্তিমান, তোমার গড কেন সর্বশক্তিমান, তোমার এই, মা কালী, তোমার শিব কেন সর্বশক্তিমান। তখন হিন্দু, বিশেষ করে হিন্দুরা কিন্তু যারা কালীর উপাসনা করতো তারা বলতো যে কালী হচ্ছেন ঈশ্বর। যারা মহাদেবের উপাসনা করতো তারা বলতো মহাদেব হচ্ছে ঈশ্বর। যারা বিষ্ণুর উপাসনা করতো তারা বলতো বিষ্ণু হচ্ছে ঈশ্বর। যারা জিজাসের উপাসনা করতো তারা বলতো জিজাস হচ্ছে ঈশ্বর। যারা নবীর হুম, উপাসনা করতো অর্থাৎ নামাজ, তারা বলতো নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ, আল্লাহ হচ্ছেন ঈশ্বর বা সৃষ্টিকর্তা। এখন সবার কাছে সবারটাই হচ্ছে আহ, মানে সবচেয়ে বড় এবং সর্বশক্তিমান। এবং এরপরে তাদের জ্ঞানটা আসলে এত কম, বা তাদের লেখাপড়াটা এইসব বিষয়ে তাদের এত কম যে আর খুব বেশি আলোচনাটা তাদের সাথে আর হয়ে ওঠেনি। আর যারা এসব বিষয়ে জানতেন এরকম ওই সময়, তাদের এরকম কোনো মানুষের সাথে আমার পরিচয় হয়নি। কিন্তু আমি ধীরে ধীরে, আমি কোনো রক্ত মাংসের মানুষ পাইনি। কিন্তু এরপর আমি যখন আরো বেশি করে পড়া শুরু করলাম হুম, এবং হুম, বিভিন্ন এথিস্টের বই পড়া শুরু করলাম, তারপর বিভিন্ন ধরনের ধর্মের যে গোঁজামিলপূর্ণ ব্যাপারগুলো, এই পড়াগুলো শুরু করলাম, তখন আস্তে আস্তে বুঝতে পারলাম যে আমাদের চারপাশে যে ধর্মের যে একটা বেড়া জাল, বা ধর্মের যে একটা বিধিনিষেধ, ধর্মের যে একটা দেয়াল, এই দেয়ালটা কুসংস্কার এবং অন্ধবিশ্বাসে পরিপূর্ণ। এবং পৃথিবীতে আজ পর্যন্ত যে যুদ্ধ হচ্ছে, যে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, মানুষ এভাবে মানে পাখির মতো মানুষ মারা যাচ্ছে, প্রতিটা সময় মানুষ নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, মানুষকে হত্যা করে ফেলছে, একদল মারছে আরেক দল মরছে, যে শক্তিতে বেশি সে বেঁচে থাকছে, এবং সেই বলছে যে আমার ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আমার সৃষ্টিকর্তা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এবং প্রতিটা যুগে যুগে এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে। এবং ধর্মের কারণে যে পরিমাণ হত্যাকাণ্ডগুলো হয়েছে প্রতিটা যুগে, প্রতিটা সময়ে, প্রতিটা আহ, দেশের মধ্যে, প্রতিটা অঞ্চলের মধ্যে, অন্য কোনো কারণে কিন্তু এরকম কিন্তু আর হয়নি। এরপর আমি আরো কিছু বই পেলাম যেখানের মধ্যে লেখা ছিল জিজাস হচ্ছে, যেমন দ্য লাস্ট টেম্পলার বই আছে, সেখানের মধ্যে বলা হচ্ছে এবং প্রমাণ সহকারে আছে যে জিজাস হচ্ছে একজন কাঠ মিস্ত্রি। এবং তৎকালীন সময় জিজাস একটা হাতে লেখা একটা বই ছিল যেখানের মধ্যে বলে গিয়েছিলেন, এবং নামক যে ক্যারেক্টার আছে, মুসা নামক যে ক্যারেক্টার গুলো আছে, সেগুলোকে অতিপ্রাকৃত বা ওদের কাছে, ওদের ক্যারেক্টারের সাথে কিছু দৈব কিছু শক্তি যোগ করেছে। পরবর্তীকালে রাজা, বাদশাহ, সুলতান নিজেদের প্রয়োজনে, যাতে করে তারা কি করতে পারে, ধর্মটাকে নিজেদের ব্যবহারে, নিজেদের ক্ষমতা বিস্তারের জন্য ব্যবহার করতে পারে। এবং এই যখন এই ব্যাপারগুলো রাজনীতির সাথে ধর্মটা মিলাতে শুরু করলাম, আমি আবার তখন চলে গেলাম মিশরীয়দের সে ধর্ম বিশ্বাসে, সেখানেও একই রকম। সেখানে পুরোহিতরা, আজাদ ভাই আপনি শুনছেন? জি জি, আমি হ্যালো? শুনছি। হ্যাঁ। জি শুনছি, আপনি তখন আমি মিশরের কথা দেখতে পেলাম বলছিলেন, যে মিশরীয়দের ঠিক কথা। ঠিক একইভাবে মিশরীয় কি করতো, তাদের রাজাদেরকে, মানুষদেরকে, প্রজাদেরকে ধর্মটাকে ব্যবহার করার তাদেরকে ক্ষমতাটা দখল করার, এই ধর্মগ্রন্থ যেগুলো আছে আমাদের, সেমিটিক যে ধর্মগুলো আছে, এশিয়ার মধ্যে যে ধর্মগুলো এসেছে, সেই ধর্মের যে সমস্ত প্রবক্তা ছিল, তারাও কি করতো, মানুষদেরকে ব্যবহার করত ধর্মের মাধ্যমে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য। তখন বুঝলাম যে আসলে ঈশ্বর, ভগবান, আল্লাহ, গড, এটা হচ্ছে সম্পূর্ণ একটা মানে বাতাস, যেটার কোনো অস্তিত্ব নেই, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। এবং এই ক্যারেক্টার গুলো কখনোই আমার কল্যাণ অথবা অকল্যাণ, আমার ভালো অথবা মন্দ, অথবা আমাকে কখনো জান্নাত বা জাহান্নাম, কোনো কিছুতেই আমাকে আর নিতে পারে না। সেটা আমি প্রায় 2003 2-3 সালের দিকে মোটামুটি আমি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে এখানে কোনো কিছু নেই।
আমরা যেগুলো শিখে আসছি, আমাদের যে ছোটবেলা থেকে আমাদের যে একটা ভিত্তি, ধর্মের ভিত্তি, প্রতিটা ধর্মে এটা যে কত বড় একটা ফাঁপা, কত বড় একটা খোকলা, এবং এটা যে একটা গুণে ধরা একটা জিনিস, যে শুধু সামনের একটা স্ট্রাকচারটাই আছে, ভিতরে যে সেটা কিছু নেই, উপরে শুধু একটা স্ট্রাকচার আছে, তাও সেটা শুধু বিশ্বাসের। কিন্তু সেই স্ট্রাকচারকে আমি যখন যুক্তি দিয়ে, আমি যখন প্রশ্ন করি, আমি যখন এভিডেন্স দিয়ে প্রশ্ন করি, আমি যখন বলি যে তোমার সর্বশক্তিমানকে বলো যে আমাকে সন্তুষ্ট করো, আমার উত্তর দাও, তখন দেখি যে ধর্মের যে ভিত্তি সেটা চোখের পলকে ভেঙে যায়। এবং ধর্মের যেসব রক্ষক আছেন, ধর্মের যেসব ভক্ষক আছেন, ধর্মের যেসব ঝান্ডাধারী যে সমস্ত নেতারা আছেন, তাদের সমস্ত জ্ঞান বিজ্ঞান আমাদের টুকটাক প্রশ্নের সামনে একদম মানে এলোমেলো হয়ে যায়। তখন বুঝলাম যে আসলে নিঃসন্দেহে। আমরা সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে যাই, আমরা একটা সম্পূর্ণ বিশাল একটা মিথ্যাকে আমরা আঁকড়ে ধরে, বিশাল একটা ভ্রান্ত বিশ্বাসকে, বিশাল একটা অন্ধবিশ্বাসকে আমরা আঁকড়ে ধরে, আমাদের পূর্বপুরুষ, আমরা এবং আমাদের উত্তর পুরুষ যারা আসবে, সবাই কিন্তু আমরা এইভাবে চলছি। আজাদ। আচ্ছা, তো আমি আপনার সাথে মোটামুটি ভাবে একমত। এই ধারণাগুলো নিয়ে, এই অভিজ্ঞতাগুলো আপনি যে অর্জন করেছেন সেগুলো আমরা জানতে পারলাম। আমি জানতে চাইবো, আপনি কি আপনার এই ধারণাগুলো পরিবারের লোকজন বা একেবারে খুব কাছের মানুষদের সাথেও শেয়ার আজাদ করেননি ভাই, বা কথাগুলো করেছেন? শোনা যাচ্ছে না, কেটে কেটে আমি আসছে। আচ্ছা, আমি আবার আজাদ বলছি ভাই, যে কথাগুলো কেটে কেটে আসছে। আমি আবারও বলছি যে আপনি এই যে এই ধারণাগুলো একেবারে কাছের মানুষ, ধরেন পরিবারের লোকজন বা এই ধরনের কারোর সাথে কি শেয়ার করেছিলেন, বা এর ধরনের কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল আপনার কাছে, আপনাকে? আমি আমার মা বাবার সাথে ব্যাপারটা শেয়ার করলাম। মা বাবার সাথে যখন ব্যাপারটা শেয়ার করলাম, মা বাবা বললেন যে তোমার যেটা পছন্দ হয়, তোমার যেটা বিশ্বাস হয়, বা তোমার যুক্তিতে, তোমার বুদ্ধিতে, যেহেতু তুমি একজন প্রাপ্তবয়স্ক হয়েছো, তুমি তোমার বুদ্ধি, তুমি যেটাকে সঠিক মনে করবে, তুমি সেটাই গ্রহণ করবে। তবে এটাও বলে দিয়েছেন যে পাশাপাশি যে এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের সমাজের নিষিদ্ধ বা ট্যাবু বা ফরবিট, এই ব্যাপারগুলো সর্বস্ব তোমরা আলোচনা করো না। যদি তুমি তোমার মতো কাউকে পাও এই সমস্ত ব্যাপারে, যার এই ধরনের মনোভাব সে পোষণ করে, তার সাথে তুমি হয়তো এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে পারো। তবে সাধারণভাবে কখনো তুমি কোনো সাধারণ লোকের সাথে এই সমস্ত ব্যাপারে আলোচনা করো না। এরপরে আমার আত্মীয় স্বজন যখন শুনলো, অনেকে শুনতে পারলো যে আমার বিশ্বাসটা আসলে এরকম, তারা অনেক বুঝাতে লাগলো যে না, তুমি এরকম করো না, এটা আসলে কোনো, এটা একটা ভ্রান্ত একটা বিশ্বাস, এই সেই অনেক কিছু। কিন্তু খুব বেশি চাপ কিন্তু তারা আমাকে দিতে পারেনি, কারণ আমি খুব চুপচাপ ছিলাম, ওদেরটা শুনতাম, শুনে আমি আবার ব্যাক করতাম, কোনো পাল্টা উত্তর দিতাম না। কারণ আমার মনে, আমি বুঝতে পারতাম যে যদি আমি পাল্টা উত্তর দিই, তখন কিন্তু তারা ব্যাপারটাকে এত বেশি আর কিন্তু পজিটিভলি নিবে না, তারা আমার প্রতি অনেক বেশি নেগেটিভ হয়ে যাবে। সেজন্য আমি একটু বেশি হুম, হুম। উত্তর দিতাম না। তবে আমার পরিবার থেকে আমার প্রতি খুব একটা চাপ আসেনি। পরিবার একটাই কথা, যে তোমার জ্ঞানে, তোমার বিদ্যা, তোমার বুদ্ধিতে, বা তোমার বিশ্বাসে, তোমার যুক্তিতে, তোমার যেটা সত্য মনে হয় তুমি সেটাই গ্রহণ করো। আজাদ ভাই। আচ্ছা, তো হচ্ছে আপনি আগে আগে অন্য ধর্মের মানুষদেরকে কিরকম চোখে দেখতেন? আপনার কথা শুনে অবশ্য বোঝা যাচ্ছে যে আপনি অন্য ধর্মের মানুষদেরকে কখনোই অন্যভাবে দেখার পক্ষপাতী নন, হলে না, আপনি এই আমি কথাগুলো ছোটবেলা আপনার কাছে থেকে, খটকা লাগতো না, তাই না? আমি ছোটবেলা বলেন। থেকে আমি কখনো আমি তো পড়লাম, তো আমি যখন আমি কোরআনের একটা আয়াত যখন বারবার বেশ জায়গায় দেখলাম যে অমুসলিমরা বা কাফেররা হচ্ছে নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট প্রাণী, তখন আমার মনে সন্দেহ রাখলো যে আল্লাহর কাছে বা সৃষ্টিকর্তার কাছে শুধুমাত্র মুসলিমরাই কেন প্রিয়? আল্লাহ সৃষ্টিকর্তার কাছে তো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই প্রিয় হওয়ার কথা, এমনকি তার কাছে তো একটা পিঁপড়া পর্যন্ত প্রিয় হওয়ার কথা। সেখানের মধ্যে তিনি যাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে তৈরি করেছেন, তার কাছে শুধুমাত্র একটা নির্দিষ্ট জাতি প্রিয়, অন্য জাতিগুলো তার কাছে মোটেও প্রিয় না। অন্য জাতিদেরকে তিনি ধ্বংস করে দিবেন, শাস্তি দিবেন, আগুনে পুড়াবেন, মানে কি টকবগে আগুনে পুড়াবেন, রক্ত পুঁজ এগুলো খাওয়াবেন, মানে জাহান্নামের ভয়াবহ সব বর্ণনা দেওয়া হলো। তারপরে আমাদের চারপাশে যারা ছিল, বিশেষ করে পরিচিত যারা, তারা বিশেষ করে হিন্দুদেরকে প্রচুর অপমান করত, খ্রিস্টানদেরকে প্রচুর অপমান করতো, ভিতরে ভিতরে তাদের প্রচুর সমালোচনা করত। আমি চিন্তা করলাম যে যদি এটা যদি পরম দয়ালু সৃষ্টিকর্তা হয়ে থাকেন, বা এটা যদি পরম দয়ালু আল্লাহ হয়ে থাকেন, তিনি তো ঠিক সমান ভালোবাসা, সমান দয়া, সমান রহমত তিনি শুধুমাত্র নির্দিষ্ট কিছু লোকের জন্য বা নির্দিষ্ট কিছু জাতির জন্য কেন? তখন থেকে আমি বললাম যে না, যদি এরকম কিছু হয়ে থাকে, আমার যুক্তিতে সেটা মানছে না। ধর্মের কারণে আমি
মানুষকে আলাদা করব, আমার মানবতাকে আমি ধর্মের কারণে শুধু মুসলিমদের জন্য বা খ্রিস্টানদের জন্য বা হিন্দু বা বৌদ্ধদের জন্য দিব, অন্য ধর্মের লোকদের প্রতি আমার কোনো মানবতা কাজ করবে না, এই ধরনের কোনো মতবাদকে আমি সেই সময় থেকে আর গ্রহণ করতে পারতাম না। আজব ভাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আপনি যখন, এখন তো আপনি তারপরে যখন ধর্ম ছেড়ে দিলেন, এখন আপনি ধর্ম আর ফেরত যাননি, আপনি ওই মানুষগুলোকে মানে ধার্মিক গুলোকে কিরকম চোখে দেখেন? ধার্মিক গুলোকে আমি প্রচুর প্রশ্ন করেছি, ধার্মিক গুলো আমার কাছে বারবার ভয়াবহ ভাবে তারা পরাস্ত হয়েছে, তাদের কাছে কোনো উত্তর ছিল না, এবং সর্বশেষে তারা একটাই কথা বলেছে, সেটা আমি প্রচুর আহ, খ্রিস্টানদের সাথে আমি কথা বলেছি, আমি হিন্দুদের সাথে কথা বলেছি, মোল্লাদের কথা বাদে বেশি ওদের সাথে কথা বলে নিজের কল্লাটা হারাতে হয়। তবুও কিছু একটু মুক্তমনা টাইপের মোল্লা আছে, যারা একটু জ্ঞান বিজ্ঞান করেছে, যারা একটু যুক্তি দিয়ে চিন্তা করতে পারে, এই ধরনের লোকের সাথে আমি কথা বলেছি। প্রত্যেকের একটাই কমন উত্তর, সেটা হচ্ছে যে আপনাকে কোনো প্রমাণ ছাড়া, কোনো দলিল ছাড়া, কোনো ধরনের এভিডেন্স ছাড়া, কোনো ধরনের প্রুফ ছাড়া আপনাকে সৃষ্টিকর্তায় বিশ্বাস করতে হবে, এবং তিনি যেটা বলেছেন সেটা যে ধর্মেরই হোক, তাকে তার ধর্ম অনুযায়ী তার সৃষ্টিকর্তার বাণীটাকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে, যদিও সেটা অন্য ধর্মের বিরুদ্ধে যায়, যদিও সেটা মানবতার বিরুদ্ধে যায়, যদিও সেটা আমার, তবুও আমাকে কি করতে হবে, তবুও আমাকে সেই সৃষ্টিকর্তার বাণীটাকে আমি যদি অক্ষরে অক্ষরে পালন করি, তাহলে আমি বেহেস্তে অথবা স্বর্গে অথবা হেভেনে যাব। এটাই হচ্ছে তাদের উত্তর, সোজা কথায় অন্ধভাবে বিশ্বাস করো। তারা এটাই বলে দিয়েছে যে তোমাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে। জি, মানে তাদের আপনি না, মানে আমি আসলে আরো স্পেসিফিক্যালি জানতে চাইছিলাম যে এই মানুষগুলোর প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন। তারা যে যে আপনাকে ধরুন এই যে এগুলো গোঁজামিল আজাদ দেয়, ভাই, বা আবার তারা যে আপনার দেখছেন। নেটে আপনার আচ্ছা, আপনার নেটে গজব পড়েছে, কথাগুলো একদম কেটে কেটে আসছে। আচ্ছা, তাই, আচ্ছা, ঠিক আছে। সোরাইন ভাই একটু অ্যাডটা পাঠান আবারও। হ্যাঁ, পেয়েছি, আমি আপনাকে অ্যাড পাঠাচ্ছি। হ্যালো। হ্যাঁ, দুঃখিত সোরেন ভাই, আমি একটু সময় নিয়ে নিলাম, আমি ইন্টারনেট কানেকশনটা সুইচ করে নিচ্ছিলাম, এই কারণে হয়তো ডিসকানেক্ট হয়ে গেছিল, আমি দুঃখিত। আমি আপনার কাছে স্পেসিফিক্যালি আসলে জানতে চাচ্ছিলাম যে ওই যে গোঁজামিল দেয়া মানুষগুলো যারা দিনের পর দিন অত্যাচার করছে সবার সাথে, অন্যদের সাথে, সেই মানুষগুলোর প্রতি আপনার আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন, মানে ওদেরকে আপনি কিরকম চোখে দেখেন? আমি স্পেসিফিক্যালি আসলে এই জিনিসটা জানতে চাচ্ছিলাম। আমি ওদেরকে দেখি যে ওরাও কিন্তু সত্যটা জানে, যে দেয়ার ইজ নো গড, এই সত্য কিন্তু তারাও জানে, এবং তারা সেটা জেনেও কিন্তু তারা তাদের ধর্মটাকে তারা ডিফেন্ড করে, তাদের প্যাটের জন্য, তাদের ক্ষমতার জন্য, তাদের অর্থের জন্য। এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে, যে তোমরা জানো যে পুরো জিনিসটা হচ্ছে একটা ভুয়া, পুরো জিনিসটা হুম, হচ্ছে একটা মিথ্যা, তাহলে তোমরা হুম, কেন নিজেদেরকে একটা মিথ্যা একটা বিশ্বাসে তোমাদের জীবনটাকে তোমরা মানে এভাবে নিয়ে যাচ্ছ, এবং তোমরা কেন মানে অন্য মানুষদেরকে তোমরা একটা ভ্রান্ত একটা বিশ্বাস ওদের মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ। এই জিনিসটা আমি আসলে বুঝি না, এবং তাদেরকে আমি এই চোখে দেখি যে তারা মিথ্যা শিখাচ্ছে, তারা ভ্রান্ত একটা বিশ্বাস শিখাচ্ছে, তারা ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ, মানুষের মধ্যে রক্তপাত, হিংসা, বিদ্বেষ এগুলো ছড়িয়ে দিচ্ছে। এবং আমি মনে করি যে যারা এই ধরনের কাজগুলো করছে, তাদেরকে সাধারণ মানুষের চেনা উচিত, এবং তাদের এই ধরনের যে একটা কার্যকলাপ, যেটাকে ক্ষতিকর যে কাজ, এদের থেকে প্রতিটা সাধারণ মানুষের উচিত বেরিয়ে আসা। এবং আমি সেই তখন থেকে বলতাম যে তোমাকে যদি ভগবানকে খুঁজতে হয়, আল্লাহকে খুঁজতে হয়, গডকে খুঁজতে হয়, জিহবাকে খুঁজতে হয়, সৃষ্টিকর্তাকে খুঁজতে হয়, তোমার কোনো দরকার নেই তুমি মসজিদে যাও, তুমি পীরের কাছে যাও, তুমি অলির কাছে যাও, তুমি ব্রাহ্মণের কাছে যাও, তুমি হুজুরের কাছে যাও, তুমি পাদ্রীর কাছে যাও, তুমি ভিক্ষুর কাছে, তোমার যাওয়ার কোনো দরকার নেই। তোমাকে যদি সৃষ্টিকর্তাকে খুঁজতে হয়, তুমি সেটা নিজের মধ্যে সৃষ্টিকর্তাকে খুঁজো, তুমি সেটা প্রকৃতির মধ্যে সৃষ্টিকর্তাকে খুঁজো, তুমি সৃষ্টির কর্তার যে সৃষ্টি আছে, যে মানুষ থেকে শুরু করে একটা প্রতিটা পাখি, প্রতিটা পিঁপড়া আছে, তুমি সেখানের মধ্যে সৃষ্টিকর্তাকে খুঁজো, তাহলে তুমি সঠিক অর্থে তুমি সৃষ্টিকর্তাকে পাবে। তুমি কেন মসজিদে গিয়ে দান বাক্সের মধ্যে টাকা দিচ্ছ, তুমি কেন মন্দিরে গিয়ে টাকা দিচ্ছ, তুমি কেন গির্জায় প্যাগোডে গিয়ে টাকা দিচ্ছ, তোমরা কেন হিন্দুদেরকে আমি বারবার বলি, তোমরা যে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা যে মূর্তিগুলো বানাচ্ছ, কিছুদিন পর মূর্তিগুলোকে তোমরা কি করবে, কদিন পর দুর্গাপূজা আসবে, তোমরা কি
3-4 দিন পরে লক্ষ লক্ষ টাকার মূর্তিগুলোকে তোমরা আবার সে পানির মধ্যে ফেলে দিবে, এবং সেখানের মধ্যে কি হয়, পানি দূষিত হচ্ছে, মাটি দূষিত হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। এইটা করে তুমি কি সৃষ্টিকর্তার কি লাভ পাচ্ছ? তুমি তোমার একটা মূর্তিকে তুমি লক্ষ টাকা দিয়ে তুমি শাড়ি গহনা পরিয়ে রাখছো, কিন্তু ঠিক ওই মূর্তিটার বাইরে তোমার যে একটা, তোমার ধর্মের একটা লোক, তার গায়ে একটা জামা নেই, সে চিকিৎসার জন্য ধুকে ধুকে মরছে, কারো বিয়ে হচ্ছে না, কারো লেখাপড়া হচ্ছে না, কারো কোনো কর্মসংস্থান নেই। তোমরা ওদেরকে যদি ভালোবাসতে, ওদেরকে যদি তোমরা যদি একটু সাহায্য করতে, তোমার কি সৃষ্টিকর্তা আরো বেশি সুখী হতো না? যখন আমি এই প্রশ্নগুলো ওদেরকে করতাম, ঠিক একই ভাবে তোমরা যখন ওরস করো, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষকে এই করো সেই করো, চাঁদা তুলো, তারপরে গির্জার মধ্যে একই কাহিনী, প্যাগোডার মধ্যে একই কাহিনী, সেই যে চাঁদা ব্যবসাটা, জাস্ট সবগুলো হচ্ছে চাঁদা ব্যবসায়ী, সবাই চাঁদা তুলে, ভগবানের নামে, আল্লাহর নামে, গডের নামে, সবার নামে চাঁদা তুলছে এরা। যখন এগুলো বলতাম, তখন তাদের কাছে কোনো উত্তর থাকতো না। কয়েকজন স্বীকার করেছে এটা আমাদের পেট চালাবার একটা জীবিকা, কয়েকজন বলতো যে এটাই হচ্ছে চিরন্তন রীতি, কয়েকজন শুধু মাথা নিচু করে থাকতো। এবং এ থেকে বোঝা যায় তারাও জানে যে ব্যাপারটা হচ্ছে শুধু বিশ্বাসের একটা খেলা। যতক্ষণ পর্যন্ত আমাদের ধর্মের প্রতি এই অন্ধবিশ্বাস থাকবে, তাদের এই ব্যবসা আমরা কোনোদিন বন্ধ করতে পারবো না। অসাধারণ, অসাধারণ। আমি আপনার সাথে পুরোপুরি একমত। আর শ্রোতাদের মধ্যে কয়েকজন আসলে বলছিলেন যে আপনি প্রকৃতিকে মানেন, তার মানে হচ্ছে মানে ওই সেই আপনি যে ছোটবেলার কথা বললেন যখন আপনি প্রকৃতিকে মানতেন আজাদ ভাই, তখনকার আপনার কথা। কোনো কথা শোনা যাচ্ছে না। আজাদ ভাই, আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। আপনি আরেকবার আচ্ছা, আমি বলবেন? আবারও বলছি, জি আবারও বলছি। আপনি ওই যে ছোটবেলায় যে চিন্তাগুলো করতেন যে প্রকৃতি বা এরকম বড় একটা শক্তি যেখান থেকে আমরা সবাই এসেছি, এই ধর্মগুলো ভুয়া, বা একটা রিয়েল নাম্বার যে আপনি রং নাম্বারের বদলে একটা রাইট নাম্বার, একটা রিয়েল নাম্বার যে আপনি কল্পনা করে নিয়েছিলেন। তো কমেন্টে অনেকে জানাচ্ছে যে এটাই হচ্ছে অমুকের সৃষ্টি বা এটাই হচ্ছে তমুক, আপনি যে নামে খুশি ডাকেন, সে হচ্ছে আমাদের ধর্মের ঈশ্বর। তো আপনি ঈশ্বর সম্পর্কে আপনার ধারণাটা কি আমাদের সাথে শেয়ার করতে চান? আপনি আরেকবার বলবেন? আমার কথাগুলো শুনতে পাচ্ছি না, সব কথা কেটে কেটে আসছে। আচ্ছা শ্রোতা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি? আমি বুঝতে পারছি না, মানে আসলে আমার এখানে নেটের সমস্যা কিনা। আচ্ছা, এবার ঠিক আছে। আরেকবার করুন। আমি আমি আসলে আপনার কাছে জানতে চাইছিলাম ঈশ্বর সম্পর্কে আপনার মন্তব্য। না, আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে, আমি প্রথমে ছিলাম সংশয়বাদী বা অ্যাগনস্টিক, এখন তো সম্পূর্ণ এথিস্ট। হুম আমি হুম। বিশ্বাস করি, বিশ্বাস করার দরকার নেই। আমি আমার যুক্তি প্রমাণ দিয়ে, আমরা যারা নাস্তি তারা কোনো কিছু বিশ্বাস করি না, আমি আমার যুক্তিতে প্রমাণ দিয়ে আমি এটা বুঝতে পারলাম যে যদি কোনো ঈশ্বর থেকে থাকেন, তাহলে অবশ্যই মানুষ যে এভাবে কষ্ট পাচ্ছে, ধুকে ধুকে মরছে, মানুষ রোগে শোকে যুদ্ধে, অর্থাভাবে, খাদ্যের অভাবে, এমনকি প্রচন্ড ভাবে মানুষ এখানের মধ্যে মানে অন্যায় অবিচারের শিকার হচ্ছে, তাহলে সেই সৃষ্টিকর্তা, সেই 4,000 বা 3,000 ফেরেস্তা, 33 কোটি দেবতা, মুসা নবীর সেই মানে আলো দিয়ে, বা মুসা নবীর সে লাঠি, বা জিজাসের সে ক্ষমতা, বা বিষ্ণুর সুদর্শন চক্র, দুর্গার 10 হাতে 10 রকম অস্ত্র, শিবের 4 হাত, এগুলোর তো কোনো প্রয়োজন আমি দেখি না। এই তাদের ধর্মের অনুসারীকে তারা তো বাঁচাতে এগুলো তারা তো ব্যবহার করে না। আজ থেকে 12,000, 13,000, 15,000, 20,000, 1 লক্ষ বছর আগে কখন সেই একটা বইতে লেখা আছে, ওই সময়ে কোন একটা ঈশ্বর কোন একটা লোককে সাহায্য করেছিলেন, সেটাই হচ্ছে কথা। এর পরবর্তীতে সে ঈশ্বর, ভগবান, আল্লাহ বর্তমান যুগে এত ভয়াবহ ভয়াবহ দুর্যোগ হচ্ছে। ইন্দোনেশিয়ার মধ্যে কয়দিন আগে ভয়াবহ সুনামি হলো, এর আগে অনেক জায়গায় সুনামি হচ্ছে। প্রতিদিন নানা জায়গার মধ্যে মানুষ বিনা বিচারে, কোনো কারণ ছাড়া অকারণে অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, কোনো আহ, বোমা হামলায় মারা যাচ্ছে, সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে, মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। সমস্ত মুসলিম দেশের, অনেক মুসলিম দেশের মধ্যে মুসলিমরা কিভাবে নির্যাতিত হচ্ছে। এই যে অবিচার, একদল মানুষ আরেকদল মানুষকে এভাবে অবিচার করছে, যদি ঈশ্বর থেকে থাকতেন অবশ্যই তিনি কোন একটা ব্যবস্থা নিতেন। তিনি নিশ্চুপ কেন? কয়দিন আগে আমি অসাধারণ, অসাধারণ বলছেন। অনেক বড় একটা বলুন ধাক্কা পাই। আমি বলুন। আমি অনেক বড় একটা ধাক্কা পাই। বাংলাদেশে একটা পূজা নামে একটা মেয়ে, 5 বছরের একটা মেয়ে, হুম হুম। ওকে 6 থেকে 7 জন ছেলে ওকে ধরে নিয়ে যায়, এবং মেয়েটাকে 6 থেকে 7 জন ছেলে সারা রাত ধরে মেয়েটাকে ধর্ষণ করে। এবং মেয়েটার যৌনাঙ্গ যেহেতু খুবই ছোট, তারা কি করে, ব্লেড দিয়ে মেয়েটার যৌনাঙ্গটাকে কেটে বড় করে তারপর ধর্ষণ করে, এবং শেষে মেয়েটা মারা যায়। এবং এরা পরবর্তীতে প্রত্যেককে গ্রেপ্তার করে,
এবং কিছুদিন পর সেই 6 থেকে 7 জন আসামি জামিনে হাসতে 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 তারা বেরিয়ে আসে। এখন প্রশ্ন, সেই সমস্ত ভাইদেরকে যারা সৃষ্টিকর্তার উপাসনা করেন, যারা আল্লাহর উপাসনা করেন, গড বা জিহবা নামক কিছু বাতাসের উপাসনা করে, আমি এটাকে বাতাস বলবো, তাদেরকে দেখা যায় না, তবু বাতাসকে ছোঁয়া যায়, বাতাসকে প্রমাণ করা যায়, এদেরকে প্রমাণ করা যায় না, তবু বুঝাবার জন্য বাতাস বলছি, উপাসনা করেন। আপনারা কি আমাকে কেউ বলতে পারবেন যে মুহূর্তে পূজাকে 6 থেকে 7 জন ছেলে ধর্ষণ করছিল, একটা 5 বছরের মেয়ে, যখন মেয়েটার যৌনাঙ্গটাকে ব্লেড দিয়ে কেটে মেয়েটাকে ধর্ষণ করা হচ্ছিল, 6 থেকে 7 জন ছেলে, এবং পুরা রাত ধরে মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে, সেই সময় আপনার আল্লাহ, আপনার গড, আপনার সৃষ্টিকর্তা, নবী, রাসূল, বিষ্ণু, কৃষ্ণ, দুর্গা, এরা তখন কই ছিল? এরা তো ওই সময়ে ওই ঘটনাটা উপর থেকে লাইভ দেখছিল। তখন কি তারা কি একটা ফেরেশতা পাঠিয়ে, তারা কি একটা চক্র দিয়ে, তারা কি একটা ত্রিশূল দিয়ে, বা তারা কি একটা লাঠি দিয়ে কোনোভাবে সে মেয়েটাকে কি রক্ষা করতে পারেনি? যখন আসফিয়াকে মন্দিরের মধ্যে, মন্দিরের পুরোহিত এবং সেই ওখানকার এলাকার লোক এবং পুলিশ মিলে মন্দিরে মূর্তির সামনে মেয়েটাকে দিনের পর দিন ধর্ষণ করেছে, এবং যে মুহূর্তে মেয়েটাকে পাথর দিয়ে মারা হবে, মারার আগে 9 বছরের আসফিয়াকে ধর্ষণ করেছে এবং মূর্তির সামনে মেয়েটাকে পাথর দিয়ে মেরে মেরে হত্যা করেছে, তাহলে সেই মূর্তিটা যদি কোনো দেবতার মূর্তি হয়ে থাকতো, সে দেবতা কি ক্ষমতা ছিল না আমার মন্দিরের মধ্যে একটা মেয়েকে, একটা শিশুকে, মেয়ে না একটা শিশুকে এইভাবে নৃশংস কায়দায় দিনের পর দিন ধর্ষণ করে শেষে হত্যা করা হচ্ছে, আর আমি এটা বসে বসে আমি দেখছি। এবং আরেকটা দেখলাম যে পুরীর মধ্যে, পুরীর ভারতের পুরীর মধ্যে প্রধান পুরোহিত মন্দিরের ছাদের মধ্যে একটি ছোট্ট বাচ্চাকে, মেয়েকে ধর্ষণ করেছে, ধর্ষণ করার পরে মেয়েটাকে গলা টিপে মেরে ফেলেছে, এবং যাতে মেয়েটাকে কেউ চিনতে না পারে উপর থেকে, ছাদ থেকে নিচে ফেলে দিয়েছে, মেয়েটা দলা মুচড়া হয়ে নিচে এসে পড়েছে। অর্থাৎ যেখানের মধ্যে দেবতার মন্দির, সেই দেবতার মন্দিরের ছাদের মধ্যে সেই দেবতার পূজারী একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করে তার লাশটাকে মাটির মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাহলে সেই সময় সৃষ্টিকর্তা কই থাকে? যদি সৃষ্টিকর্তা একটা মেয়ের আব্রু বাঁচাতে না পারে, একটা মেয়ের সম্মান বাঁচাতে না পারে, একটা মেয়ের জীবন রক্ষা করতে না পারে, তাহলে সেই সৃষ্টিকর্তার কোনো অস্তিত্ব আমার জীবনে নেই। আমি শুধু সেই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করব, যে সৃষ্টিকর্তা অবশ্যই মানুষের বিপদে, মানুষের প্রয়োজনে আসবেন এবং বলবেন যে হ্যাঁ আমি আছি, তোমার বিপদে আমি তোমাকে রক্ষা করেছি। কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে যে আমার চরম বিপদে সৃষ্টিকর্তাকে আমি দেখেছি, সৃষ্টিকর্তার আমি অস্তিত্বকে আমি বুঝতে পেরেছি, এই বিপদ থেকে আমাকে সৃষ্টিকর্তা রক্ষা করেছে? আমি এরকম কোনো, একমাত্র কেউ যদি অন্ধবিশ্বাস করে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু সুস্থ স্বাভাবিকভাবে কাউকে আমি দেখিনি। আমরা মানুষ, আমরা মানুষই পারি একমাত্র মানুষকে সাহায্য করতে, আমরা মানুষই পারি মানুষকে রক্ষা করতে পারি, মানবতাকে বাঁচিয়ে রাখতে। সেজন্য আমি সকলের উদ্দেশ্যে বলবো, সৃষ্টিকর্তার উপাসনা করুন, তাতে আমার কিছুই যায় আসে না। আমরা নাস্তিক যারা আছে আমরা কখনো বলবো না যে আপনি আপনার সৃষ্টিকর্তার উপাসনা করবেন না, কিন্তু এই কথাটা আমি আমাকে অবশ্যই বলবো যে শুধুমাত্র ধর্মীয় অন্ধবিশ্বাসের উপর ভিত্তি করে জীবনকে চালাবেন না। নিজের মনের মধ্যে যে মানবতা আছে, মনুষ্যত্ব আছে, সে মানবতা, সে মনুষ্যত্বের যে প্রদীপ, সেটাকে একবারের জন্য হলো জ্বালিয়ে দেখুন, সেটাকে আপনি প্রজ্বলিত করুন। আপনি দেখুন যে আপনি, আমি, আমরা সবাই মিলে আমরা আমাদের পৃথিবীটাকে কতটুকু সুন্দর করতে পারি, কতটুকু একটা বাগানের মতো আমরা করে ফেলতে পারি যদি আমরা সবাই এক হই। কিন্তু আমাদের এই এক হওয়ার পিছনে আমি দেখলাম যে আমাদের যে সমস্ত ধর্মীয় নেতারা আছেন তারা আমাদেরকে বারবার বাধা দিচ্ছেন। অর্থাৎ আপনি যখনই একটা সুন্দর জিনিস তৈরি করতে যাচ্ছেন, এই তথাকথিত সর্বশ্রেষ্ঠ ধর্মগুলি আপনাকে সেই সুন্দর পৃথিবী গড়ার জন্য বারবার বাধা দিচ্ছে। এখন তখনই আমার সেই প্রশ্নটা জাগে, তখনই আমি কথা বলবো যে যেই ধর্মগুলোর মধ্যে এতগুলো ভুল, এতগুলো ভ্রান্তি, এতগুলো গোঁজামিল, এতগুলো ব্যর্থতা, সেই ধর্মগুলো কেন আমাদেরকে একটা সুন্দর পৃথিবী গড়ার জন্য বাধা দিবে? আপনি বলুন আজাদ ভাই। না, আমি আপনার সাথে পুরোপুরি একমত। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম কথাগুলো।
আমি মনে হয় যে শ্রোতারাও অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিলেন আপনার কথাগুলো শোনার পরে, এবং মনে হয় না শ্রোতাদের মধ্যে কেউ আপনার সাথে দ্বিমত করবেন। যদিও দু একজন আছেন তারা দাবি করছে যে শেষ বিচারের দিনে নাকি এগুলো সবকিছুর বিচার হবে, অর্থাৎ তিনি এখন বসে বসে দেখছেন একজনের ভোগান্তি, এটা ঈশ্বর, এরকম ঈশ্বরও থেকে থাকতে পারে যে কিনা দেখছে এরকম ভোগান্তিগুলো। আমি জানি না এই এখন মানুষগুলো শেষ আদালতে যায় বিচারের কিনা, জন্য যদি আমি জানি না এই মানুষগুলো আদালতে এই যায়, আপনি তো শেষ একজন আইন বিচারের পেশার জন্য মানুষ। হ্যাঁ, শেষ বলুন বলুন। বিচারের জন্য আজাদ ভাই, শেষ বিচারের জন্য যদি কেউ দেখে থাকেন, তিনি কি রাজি আছেন তার ছোট বোনটিকে, ছোট মেয়েটিকে বা ওর মাকে কি ধর্ষিত হতে তিনি রাজি আছেন শেষ বিচারে বিচার দেখার জন্য? আপনি কি রাজি আছেন ভাই? এই মুহূর্তে যদি আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার মাকে, আপনার ভাতিজিকে কেউ যদি ধর্ষণ করে, আপনি কি বলবেন যে ধর্ষককে ছেড়ে দাও, শেষ বিচারে আল্লাহ যা বিচার করবে? সেটাই আসলে, এছাড়া কিছু বলার নেই, যে তারা নিজেরাও কিন্তু আসলে বিপদে পড়লে বা কোনো কিছুর অন্যায়ের শিকার হলে তারা কিন্তু ঠিকই আদালতে যায়। যখন তারা ব্যর্থ হয় আদালতের কাছে এই বিচার পেতে, যখন দেখে যে তাদের 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 ক্ষমতা নেই সেই অপরাধীর শাস্তি দেওয়ার, তখন তারা এই কথাগুলো নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্যই বলে যে শেষ বিচার আছে, বা এই ধরনের কোনো এক কাল্পনিক দিনে কেউ যেতে পারে এগুলো বলে। কিন্তু এগুলো আসলে বাস্তবতার অংশ নয়। ধারণা কখনো কোনো বাস্তবতার অংশ নয়। হ্যাঁ, ধারণা এটা তাদের ব্যক্তিগত ধারণা হতেই পারে। আমরা সেই আশায় বসে থাকতে পারি না, সেই আশায় বসে থাকলে আমাদের পৃথিবী এগুবে না। পৃথিবী আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, যেভাবে আপনি বলেছেন একটু আগে। সেই কথাগুলোই আমি আবারও শ্রোতাদের উদ্দেশ্যে বলবো যে আমি সেই কথাগুলোর সাথে পুরোপুরি একমত। সোরেন ভাই, আপনি কি এমন কোনো ঘটনা বলতে চেয়েছিলেন যেটা আজকের আলোচনায় আসলে উঠে আসলো না, বা এই ধরনের আরো কিছু কি বলার ছিল? আচ্ছা, সোরেন ভাই লাইন গিয়েছিল, আমি আবারও তাকে যুক্ত করছি, সমস্যা নেই। আর যারা যুক্ত হতে চাচ্ছিলেন পরবর্তী পর্বগুলোতে, আপনারা অতিথি হিসেবে মুক্তির অনুভূতিতে আপনার ধর্মত্যাগের ঘটনা বলতে চাইলে আপনি ইনবক্সে জানিয়েন, আমরা সময় ঠিক করে নিব। আর উন্মুক্ত আলোচনা আজকে হচ্ছে না, আজকে আমরা অতিথির কথাগুলোই শুধু শুনবো। উন্মুক্ত আলোচনা দেখি কালকে করা যায় কিনা। সোরেন ভাই, আমি আপনার কাছে জানতে চাইছিলাম যে আপনার আপনি যে কথাগুলো ঘটনাগুলো বারবার কেটে কেটে আসছে, সোরেন আরেকবার ভাই বলবেন? বোধহয়, আচ্ছা আমি বলেছি যে সোরারিন ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো আপনি এমন কোনো ঘটনা বাদ পড়েছে আজকের আলোচনায় যেটা আপনি আমাদেরকে শোনাতে চান, বা আসলে আপনার কোনো স্মরণীয় ঘটনা? স্মরণীয় ঘটনা অনেক আছে, হুম হুম। তবে একটা ব্যর্থতা আছে আমার। আমি এটা ব্যর্থতা, তো আমার চেষ্টার ত্রুটি ছিল না যে আমি তখন অনার্সে পড়তাম। তো অনার্সে পড়ার সময়ে, তো একটা ছোট একটা শিশুর, বেশ দূরে হবে গ্রামের দিকে, আমি হুম এলাকাটা বলছি না, হুম। সে এলাকাটায় একটা ছোট্ট একটা শিশুর খুব রক্তের দরকার ছিল। তো হুম হুম। রক্তটা একটু আনকমন ছিল, যেটা পাওয়া যাচ্ছিল না। আমার রক্তটা আবার কমন রক্তের গ্রুপ। তো আমার একটা বন্ধুর মানে ওই আনকমন রক্তটা ছিল। তো খুব অল্প সময় ছিল আমাদের হাতে, যে এই অল্প সময়ের মধ্যে যে আমাকে রক্তটা পৌঁছাতেই হবে আমার বন্ধুটাকে নিয়ে, যেহেতু রক্তের গ্রুপটা একই ছিল। তো ওই দিন একটা খুব ছোট বাচ্চা, সম্ভবত বাচ্চাটার বয়স 2.5 থেকে 3 বছর হবে, এবং রক্তের গ্রুপটা না পাওয়ার কারণে বাচ্চাটা যে কোনো সময় মরে যেতে পারে। এবং আমরা দুজনে প্রচন্ড মানে স্পিডে আমরা আমরা রওনা দিয়েছি, যেভাবে হোক আমাদেরকে ওখানে পৌঁছতেই হবে, যে করে হোক। আমাদেরকে হুম না পুষলে আমার বাচ্চাটা বাঁচবে না। তো আমার বন্ধুটা খুব বিশ্বাসী ছিল, সে বারবার মানে আল্লাহ 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 করছিল। ওই সময় আমি তো চিন্তা করলাম যে যাই হোক, যত কিছুই হোক, সেটা আমার আর আমার ব্যক্তিগত ঈশ্বরের ব্যাপার, যদি তিনি থেকে থাকেন, কিন্তু অন্তত এই বাচ্চাটিকে, যে হে সৃষ্টিকর্তা, অন্তত এই বাচ্চাটিকে অন্তত 2টা ঘন্টা ওকে অন্তত মানে ওর জীবনের হায়াতটা বাড়িয়ে দিও, আমাদের অন্তত যাওয়ার জন্য 2টা ঘন্টা আমাদেরকে সময় দাও, যাতে আমরা ওখানে পৌঁছতে পারি, বাচ্চাটাকে একটু রক্তটা আমাদেরকে দিতে দাও। আমি প্রচন্ড ভাবে মানে আমি প্রার্থনা করি, আমি ওই সময় কিছুক্ষণের জন্য আমি আবার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে ফেলেছিলাম যে আমি কি করবো, এই বাচ্চাটাকে আমার বাঁচাতে হচ্ছে, বাচ্চাটাকে আমার কাছে, লোকটা আমার কাছে আছে, কিন্তু মাঝখানে যে দূরত্বটা, যে 2 থেকে 2.5 ঘন্টার দূরত্বটা, সেটা আমি কিভাবে কভার করবো, সেটা তো আমাকে মানে পার করতেই হবে। আমি শুধু বারবার বলছিলাম যে হে সৃষ্টিকর্তা, যদি তুমি থেকে থাকো, আমাকে তুমি শাস্তি দাও, আমাকে তুমি পোড়ো, কাটো, আমাকে তুমি যা ইচ্ছা তাই করো, আমাকে তুমি ধ্বংস করে দিও, কিন্তু তুমি এই বাচ্চাটিকে অন্তত 2টা ঘন্টা, আমার জীবন আমি যতটুকু পূর্ণ করেছি, যদি তুমি থেকে থাকো, এই বাচ্চাটিকে অন্তত আমার সমস্ত পুণ্যের বিনিময়ে ওকে 2টা ঘন্টা তুমি ওকে ওর আয়ুটা ওকে বাড়িয়ে দাও সৃষ্টিকর্তা, আমি তোমার কাছে হাত জোর করছি, এরকম আমি মনে মনে বলছিলাম। এবং আমরা হুম। দুজনে মানে খুব
মানে কি করবে, শেষ মুহূর্তে আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টার পথ আমরা প্রায় 1 ঘন্টা 35 মিনিট আমরা পার হয়েছিলাম। কিন্তু কোনো দুঃখের ব্যাপার, যখন আমরা যাই তখন দেখি যে আমরা যাওয়ার প্রায় আধা ঘন্টা আগে খুব ছোট্ট একটা শিশু, 2.5 থেকে 3 বছর বয়স হবে, সে তার ঠিক মায়ের কোলে মারা যায় রক্তটা না পাওয়ার কারণে। আমার তখন খুব খারাপ লাগে, যদি সৃষ্টিকর্তা, আমি তো আমার সমস্ত এই অহংকার, সমস্ত দোষ স্বীকার করে, সমস্ত অহংকার ত্যাগ করে, সমস্ত দোষ স্বীকার করে আমি আপনার কাছে প্রার্থনা করেছি যে আপনি বাচ্চাটাকে বাঁচান, নিজের জন্য না, আমি আপনার সৃষ্টিকে বাঁচাবার জন্য আমরা এত প্রার্থনা করেছি। তো আপনি কি আমার প্রার্থনা রাখতে পারলেন না সৃষ্টিকর্তা? আপনার কি এতটুকু ক্ষমতা নাই যে একটা বাচ্চাকে শেষ সুযোগ দেওয়া, যে এখনো পাপ কি, পুণ্য কি, ভালো কি, মন্দ কি, ঈশ্বর কি, শয়তান কি, যে বুঝতেই না, তাকে অন্তত সুযোগটা দিন আপনি। কিন্তু সৃষ্টিকর্তা বলে আসলে কেউ ছিল না। আমরা সে বলেছি আমি, যে আমাদের প্রকৃতি চলে একটা অন্ধ একটা এই নিয়মে, যেখানে কোনো আবেগ, ন্যায়, অন্যায়, রাগ, ভালোবাসা কিছুই নেই। আমরা সবাই কিন্তু আসলে আমাদের প্রকৃতির অধীন, প্রকৃতির দাস। আমরা আমরা কোনো সৃষ্টিকর্তার দাস না। এবং এই প্রকৃতির কোনো ধরনের আবেগ নেই, এই প্রকৃতির কোনো ধরনের স্বজন প্রীতি নেই, এই প্রকৃতি কখনো কাউকে চিনে না। সে তার নিয়মে যেটা আসে, সে তার নিয়মে সেটা করে যায়। এবং এই সত্যটাই কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, এর বাইরে আসলে কোনো সত্য নেই। আজাদ। ঠিক সেই কথাটাই আসলে বলেছিলেন ওই রিচার্ড ডকিন্স, তার একটা লেখাতে বলেছিলেন যে এই এই পৃথিবীটা অসম্ভব নিষ্ঠুর একটা পৃথিবী, যেখানে কেউ কেউ সুবিধা পেয়ে যায়, কেউ কেউ আসলে পেয়ে যায় অসুবিধা, কেউ কেউ আসলে ধরা, মানে খাঁটি বাংলায় বললে কেউ কেউ ধরা খায়, কেউ কেউ সুবিধা পায়, একই জিনিস, কারো পৌষ মাস কারো সর্বনাশ। আসলে এটা কোনো সৃষ্টিকর্তার তৈরি হলে অবশ্যই এই ধরনের ইনজাস্টিস থাকতো না এটাতে। তো সোরেন ভাই, একজন লিখেছে, মানে একজন হ্যাঁ লিখেছে বলেন। এখানে যে মনে হচ্ছে কোনো পুণ্য ছিল না আপনার। ভাই, আমার পুণ্য ছিল কি ছিল না সেটা আপনি আসলে কিভাবে কিছু জানেন? তবে আমি তবে হ্যাঁ, তবে ব্যক্তিগত বলেন। ভাবে আমি কোনোদিন একটা পিঁপড়া বা মশাও মারিনি। এবং আমি আপনাদেরকে বলি, আমি আজ পর্যন্ত কোনোদিন ভাই জবাই করতে পারিনি। এমনকি ভাবে একটা মুরগিও ভাই জবাই করতে পারি না ভাই। আমি কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি। অন্তত এতটুকু তো একটা পুণ্য তো আমি আশা করি, অন্তত এতটুকু কিছু পুণ্য আমি আশা করি। এখন আপনি যদি বলেন যে আমার কোনো পুণ্য ছিল না, দেন আই হ্যাভ নাথিং টু সে। আচ্ছা, বলেন। না আসলে ব্যাপারটা আমি জানি না কিভাবে বলবো, মানে কিভাবে নেব, শ্রোতারাই বা কিভাবে নেবেন, আপনারা কমেন্ট গুলো দেখছেন সবাই আশা করি। ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন নিজেরা দাবি করি যে ঈশ্বর কি বলেছে সেটা ঈশ্বর ভালো জানেন, অথচ আমি দাবি করছি যে আমি সেটা জানি, ব্যাপারটা এরকম এরকম হয়ে যায়। হ্যালো। যে আমি আপনাকে বলছি, হ্যাঁ। সরেন শ্রোতা, আমার এখানে নেটের সমস্যা থাকলে একটু জানান, আমি তাহলে নেটওয়ার্কটা আবারও সুইচ করে নিব অন্য কোনো এক, আমি অন্য একটা কানেকশন কানেক্ট করবো। আমার এখানে বেশ কয়েক ধরনের কানেকশন আছে, শ্রোতা আমাকে জানাবেন আমার কথা যদি আটকে যায়। আচ্ছা আজাদ সরেন ভাই, ভাই, খুব আমি যেটা সমস্যা বলতে, হচ্ছে আপনার নেটে। আচ্ছা তাই, আচ্ছা আমি একটু একটু অপেক্ষা করছি, দেখি শ্রোতাদের মধ্যে যদি কেউ কনফার্ম করেন বিষয়টা, তাহলে আমি নেটওয়ার্কটা চেঞ্জ করব। আচ্ছা আমি আপনাকে বলছিলাম যে ব্যাপারটা এখন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আমি বলছিলাম যখন একটা মানুষ বলছে যে এগুলি আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা বা ভগবানের পরীক্ষা বা ঈশ্বরের পরীক্ষা, ওরা এই কথাগুলো কোথা থেকে জেনে বলছে? আই মিন, ওরা কি ঈশ্বরের কাছ থেকে এই গ্যারান্টিটা পেয়েছে? বা ধরুন বললো যে আপনি পুণ্য করেননি তাই আপনি হচ্ছে আপনার দ্বারা এরকম হয়েছে, মানে এই কথাগুলো কি ওরা কি জেনে বুঝে বলে? মানে কারো কি ভিতরটা পড়ে দেখে ওরা? ঈশ্বরের কথা ওরা জানতে পারে, মানুষের ভিতরের কথা ওরা জানতে পারে। আবার এই মানুষগুলোকে যখন আপনি দেখাবেন চোখে আঙ্গুল দিয়ে যে তারা যাদের পেছনে বসে নামাজ পড়ছে, যাদের কাছে ইসলাম শিখছে, যেই মোল্লাদের কাছে, সেই মোল্লারা ধর্ষণ করে ধরা পড়ছে, তখন তারা বলে উনি সহি মুসলিম ছিলেন না। তাহলে একজন সহি মুসলিম নয় এরকম একজন ব্যক্তি কি করে মুফতি হয়, কি করে শাইখ হয়? আমি জানি না শাইখ শব্দের অর্থ সাধারণ মুসলিমরা বোঝে কিনা, শাইখুল হাদিস, শাইখ মানে শাইখ শব্দের অর্থ ওরা আসলে বোঝে কিনা আমি জানি না, ওদের এই ধারণাটা আছে কিনা। শাইখ আব্দুর রহমান, হ্যাঁ মুফতি, ওটার নাম যেন কি, বোমা হামলায় এই যে বাবরের সাথে, ওনার নাম কি, মুফতি সোরেন ভাই, ওই 21 আমার ঠিক আগস্টের খেয়াল মামলায় আসছে যে না। হয়েছিল, মুফতি তারপরে মুফতি 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 হান্নান, ওকে, মুফতি হান্নান, মনে করেছিলাম ওটা। পড়েছে, মুফতি হান্নান। আচ্ছা। মুফতি হান্নান কি ইসলাম জানে না বলতে চায়? শাইখ আব্দুর রহমান কি ইসলাম জানে না বলতে চায়? শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ইসলাম জানে না তারা বলতে চায়? আমি জানি না ওরা কি বলতে চায় আসলে। তো এই মানুষগুলো তো ইসলামকে জেনে বুঝেই কথাগুলো বলে, তখন আবার বলে এরা ইসলাম জানে না। বা মানে ওরা যে যখন যেই কথাটা বললে পার পাওয়া যাবে তখন সেই কথাটা বলে। আমি এই বিষয়ে একটা লেখা আপনাদেরকে সাজেস্ট করতে পারি শ্রোতাদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে ওয়াশিকুর বাবুর একটা লেখা, সেটা ছিল নাস্তিকদের কটূক্তির
নাস্তিকদের কটূক্তির দাঁত ভাঙা জবাব। লেখাটার শিরোনাম হচ্ছে নাস্তিকদের কটূক্তির দাঁত ভাঙা জবাব। এই শিরোনামে সার্চ করলে আপনি ইন্টারনেটে পাবেন পিডিএফটা। এটা লিখেছিলেন ওয়াশিকুর বাবু। উনি একটি কথা নিজে লেখেননি, উনি লিখেছিলেন মূলত মুসলিমদের, মুমিনদের, অনলাইনে ভার্চুয়াল জগতে মুমিনরা এক এক সময় এক এক রকম যে যুক্তিগুলো দেয়, সেই যুক্তিগুলো একখানে করে ঠিক বিপরীত ধর্মী যুক্তিগুলো নিয়ে এক একটা করে জোড়া সাজিয়েছিলেন। প্রায় শখানেক এরকম কথা জোড়া সাজিয়েছিলেন উনি, যেখানে একই বিষয়ে মুমিনরা দুইবার দুই রকম কথা বলছে একই বিষয়ে, যখন যেটা বললে সুবিধা পায় তখন সেরকম। আপনারা ওটা পড়ে দেখতে পারেন এই লেখাটা। আচ্ছা আচ্ছা, শ্রোতা জানালেন যে আমার নেটওয়ার্কটা এখানে পুরোপুরি ঠিক আছে সোরেন ভাই। আচ্ছা যাই হোক, সেটা সমস্যা নেই। সোরেন ভাই, আমি আপনার কাছে বলবো, আরো কোনো ঘটনা কি আপনার মানে বলার ছিল যেটা আজকের আলোচনায় উঠে আসলো না? আজাদ মানে ভাই, আপনার যেই নেটের ঘটনাগুলো ভয়াবহ আপনার সমস্যা দিচ্ছে, আপনার কথাগুলো সব কেটে কেটে আসছে। না সোরেন ভাই, আমার এখানে শ্রোতারা কনফার্ম করলো আমার কথা পুরোটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছে। হয়তো আপনার ওখানে নেটের সমস্যা থাকতে পারে মনে হচ্ছে আমার কাছে। আমি শ্রোতারা এখানে জানালো একজন যে আমার নেটওয়ার্ক ঠিক আছে। ওনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন হ্যালো, বোধহয়। আমি হ্যাঁ আপনার কথা সোরেন ভাই। কিছুই বুঝতে পারছি না আজাদ ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার কি আরো কোনো ঘটনা বাকি আছে আমাদেরকে বলার মতো, যেগুলো আপনার ধর্ম থেকে দূরে সরিয়ে দিয়েছে, এই ধরনের কোনো ঘটনা? আজাদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? সোরেন ভাই, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। সোরেন ভাই, শ্রোতারা জানাচ্ছেন হয়তো আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আপনার কি অন্য কোনো ঘটনা মনে পড়ছে যেটা আপনার ধর্ম থেকে মানে ধর্মের কি বলবো এটাকে বিপরীতে দাঁড় করিয়ে দিয়েছিল, ধর্ম থেকে দূরে সরিয়ে দিয়েছিল, এ ধরনের কোনো কথা মনে পড়ছে, এ ধরনের কোনো ঘটনা? আজাদ ভাই, সোরেন হ্যালো। ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছেন সোরেন ভাই? আপনার এখানে কি নেটের আমার সমস্যা হচ্ছে নাকি আপনার সমস্যা, আমি ঠিক বুঝতে পারছি হ্যাঁ না, হ্যাঁ, আপনার আপনার কিন্তু আপনার আপনার কথাগুলো সব না না, কেটে আপনার কেটে হচ্ছে, আসছে। আমার এখানে। আচ্ছা আমি আবারও বলছি, সেটা হচ্ছে যে আপনার কি আরো অন্য কোনো ঘটনা মনে পড়ে যেগুলো আপনাকে ধর্ম থেকে দূরে সরিয়ে দিয়েছিল? আজাদ ভাই, আমি কেটে আবার যুক্ত হচ্ছি। আজাদ ভাই, আচ্ছা আমি ঠিক আছে কেটে ঠিক আবার আছে যুক্ত হচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে কেটে আবারও যুক্ত করছি। শ্রোতা, আমার হচ্ছে নেটওয়ার্কে যদি সমস্যা থাকে, মানে আমার কথাগুলো শুনতে যদি সমস্যা হয় একটু জানাবেন, আমি তার নেটওয়ার্কটা সুইচ করে নেব। আচ্ছা দেখি, আমি সোরেন ভাইকে আবার অ্যাড করি। সোরেন ভাই আবার একটু অ্যাড পাঠান। ব্যাক, ভিডিওটা থেকে ব্যাক করে আবারও অ্যাড হন। হ্যাঁ পেয়েছি। হ্যাঁ আপনাকে অ্যাড পাঠিয়েছি সোরেন ভাই, আপনাকে আবারও অ্যাড পাঠিয়েছি। অবশ্য সারা পৃথিবীতে আপনারা হয়তো দেখেছেন নিউজে যে সারা পৃথিবীতে আগামী আরো প্রায় 24 ঘন্টার মতো নেটওয়ার্কের সমস্যা থাকবে। কারণ হচ্ছে ওই যে করছে ডিএনএস এ হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক যে কি আছে, মানে যেগুলো দিয়ে নেটওয়ার্কটাকে সুরক্ষিত করা হয় এনক্রিপশনের মাধ্যমে, সেই কিটা মানে সেই হচ্ছে কি বলবো এটাকে, এনক্রিপশনের সেই পদ্ধতিটা সেটা পরিবর্তন করা হচ্ছে। হ্যাঁ, এই কারণে একটু সমস্যা হবে নেটওয়ার্কে আরো বোধহয় 24 ঘন্টার মতো। সোরেন ভাই এখন শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। হ্যাঁ, আজকে প্রায় সব জায়গার মধ্যে আমি দেখলাম, অন্যান্য কান্ট্রিগুলোর মধ্যে বেশ নেট সমস্যা। হুম হুম। সম্ভবত পুরো পৃথিবী জুড়ে হচ্ছে এই সমস্যাটা। সমস্যা নেই আসলে, এই 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 সমস্যাগুলোর মাধ্যমে আমরা আরো সিকিউর হচ্ছি, এই দুটো দিনের সমস্যা আমরা আমরা মেনে নিচ্ছি। আচ্ছা তো আপনি পুণ্যের অভাবে নেট পাচ্ছেন না বলে জানিয়েছেন একজন শ্রোতা। আচ্ছা, আপনার কি আর কোনো ঘটনা হচ্ছে মনে পড়ছে যেটা আপনাকে ধর্ম থেকে দূরে সরিয়ে দিয়েছিল, নাকি হচ্ছে আপনার আমাদের আলোচনার মধ্যে সবগুলো উঠে এসেছে, মূল মূল যেগুলো ছিল? ধর্মের ব্যাপারে আমি যদি দেখি তাহলে আমি অনেক দেখলাম, এবং অনেক এরকম আসলে প্রচুর এক্সপেরিয়েন্স আছে যেগুলো আহ, বলেও হয়তো শেষ করা যাবে না, কারণ 16 বছর এক্সপেরিয়েন্স তো এত অল্প সময় শেয়ার করা যায় না। তবে অবশ্যই। সোজা কথায় আমি আমি যতই আমি দেখেছি এবং এখনো দেখছি, ভবিষ্যতে আরো দেখবো,
আমি দেখলাম যে ধর্মটাকে বাদ দিয়ে আমরা যদি শুধু মানুষকে ভালোবাসি, ধর্মটাকে বাদ দিয়ে আমি যদি পথে পড়ে থাকা যে লোকগুলো আছে তাদের জন্য কিছু করি, ধর্মটাকে বাদ দিয়ে আমি যদি কোনো অভুক্তের মুখে দুই বেলা খাবার তুলে দিই, তাহলে আমি অবশ্যই, যদি কোনো সৃষ্টিকর্তা থেকেই থাকেন, তাকে আমি গিয়ে বলতে পারবো যে হ্যাঁ সৃষ্টিকর্তা, আমি তোমাকে বিশ্বাস করিনি, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু তোমার সৃষ্টিকে কাপড় দিয়েছি, তোমার সৃষ্টিকে অন্তত আমার সামর্থ্য অনুযায়ী একবেলা ভাত খাইয়েছি, আমি তোমার সৃষ্টিকে আশ্রয় দিয়েছি। এখন তোমাকে না মানার কারণে তুমি হয়তো আমাকে শাস্তি দিতে পারো, কিন্তু তোমার সৃষ্টিকে যে আমি ভালোবেসেছি, মানুষ হিসাবে যে আমি আমার দায়িত্বটা পালন করেছি, তার মূল্যায়ন তুমি আমাকে কিভাবে করবে? আর যদি অসাধারণ। কোনো সৃষ্টিকর্তা থেকেই থাকেন, আর যদি কোনো সৃষ্টিকর্তা থেকেই থাকেন, এই যুক্তির উপর আসলে কোনো যুক্তি চলে না। কারণ এই যুক্তিটা আমি দিচ্ছি আমার কাজ অনুযায়ী, আমার মানবিক দৃষ্টিকোণ থেকে, আমার মানবতা থেকে, আমার ভালোবাসা থেকে। কারণ আমি সৃষ্টিকর্তাকে বলতে পারবো যে সৃষ্টিকর্তা, তুমি যদি বিষ্ণু হয়ে থাকো, তুমি তাহলে বলেছো যে আমাকে যে অনুসরণ করবে না সকলেই নরকে যাবে। আল্লাহ বলছে যে আমাকে যে অনুসরণ করবে না সকলে আগুনে জ্বলবে। জিজাস বলছে যে আমাকে যে অনুসরণ করবে না সকলে জাহান্নামে যাবে, এবং সকল সৃষ্টিকর্তায় বলছে যে আমাকে অনুসরণ করো, অন্যকে নয়। তার মানে তুমি যদি সঠিক সৃষ্টিকর্তা হয়ে থাকো, তুমি এত বিভেদ করতে না। এবং আমি অবশ্যই। কখনোই তোমার কোন সৃষ্টিকে মধ্যে বিভেদ বিভেদ আমি করিনি। আমি কখনোই কোনো মানুষকে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধের আলোকে আমি কখনো শ্রেণীবিন্যাস করিনি। আমি কখনো ধনী দরিদ্র কখনো দেখিনি, আমি কখনো কালো সাদা দেখিনি, আমি কখনো বর্ণ বৈষম্য দেখিনি। আমি শুধু মানুষ না, তোমার গাছপালা, তোমার যে কোনো ছোট সৃষ্টি, সেটা পাখি হোক পশু হোক, সকলকে আমি মনের প্রাণে ভালোবেসেছি এবং আমি ভালোবেসে যাব। এবং তুমি যদি সত্যিকার অর্থে সৃষ্টিকর্তা হয়ে থাকো, তুমি বাধ্য আমাকে এটার পুরস্কার দেওয়ার জন্য। কারণ আমি কখনোই কোনো ধরনের খারাপ কাজ করিনি, অন্তত নিজের সজ্ঞানে নয়। অজ্ঞানে করতে পারি, কিন্তু সজ্ঞানে, বুদ্ধি বিবেচনা থাকা অবস্থায় আমি কখনোই কোনো খারাপ কাজ করিনি, কখনোই কোনো মানুষকে কষ্ট দিইনি, কখনো আমি একটা গাছপালা আমি জ্বালিয়ে পুড়িয়ে দিইনি, কখনো একটা ছোট প্রাণী, সেটা একটা টিকটিকি হোক, একটা ইঁদুর হোক, একটা বিড়াল হোক, তাহলে কেন আমার এই ভালো কাজগুলো করার কারণে তুমি আমাকে শাস্তি দিবে? যদি হওয়ার কোনো অধিকার নেই। তুমি কখনোই এই ধরনের অন্যায় অবিচার কোনো সৃষ্টিকর্তা করতে পারেন না। এটা সৃষ্টিকর্তা ধর্ম হতে পারে না। কারণ সৃষ্টিকর্তা কখনোই আমাকে না মানার কারণে, ইসলাম না মানার কারণে, খ্রিস্ট ধর্ম না মানার কারণে, হিন্দু ধর্ম না মানার কারণে আমাকে অন্য সবাইকে আগুনে পোড়াবে, এটা কখনোই কোনো সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য হতে পারে না। কারণ আমি যতটুকু বুঝি আমার স্বল্প জ্ঞান দিয়ে, যে সৃষ্টিকর্তা হবেন অসীম করুণাময়, পরম দয়ালু এবং সকলের বন্ধু, সকলের অভিভাবক। যিনি বন্ধু, যিনি অভিভাবক, যিনি পরম দয়ালু, তিনি, তার মনের মধ্যে এক বিন্দু পরিমাণও রাগ, ঘৃণা, প্রতিহিংসা থাকতে পারে না। কোন সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য রাগ, ঘৃণা, প্রতিহিংসা হতে পারে না। এবং এই ধরনের সৃষ্টিকর্তা হচ্ছে একজন আসল সৃষ্টিকর্তা। যদি এই ধরনের কোন সৃষ্টিকর্তার অস্তিত্ব কেউ পেয়ে থাকেন, আমাদেরকে জানান, আমরা অবশ্যই ওনাকে অনুসরণ করবো। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা তথাকথিত আল্লাহ, ভগবান, ঈশ্বর, গড, এই ধরনের কোন সৃষ্টিকর্তাকে আমরা অনুসরণ করবো না। কারণ এরা প্রত্যেকেই হচ্ছে অগণিত, অসংখ্য, সীমাহীন গুণে ভরা সৃষ্টিকর্তা। আর যেই সৃষ্টিকর্তার মধ্যে ভুল থাকে, যেই সৃষ্টিকর্তার মধ্যে অপূর্ণতা থাকে, যেই সৃষ্টিকর্তার মধ্যে হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসা, ক্রোধ থাকে, তাকে অন্তত সৃষ্টিকর্তা হিসেবে আমি তাকে গ্রহণ করতে পারছি না। আজাদ ভাই। অসাধারণ, আমি আপনার সাথে পুরোপুরি একমত সোরেন ভাই। শ্রোতা, আপনারা শুনলেন অনেক, খুবই কি বলবো, একটা ইমোশনাল কিছু কথা বললেন সোরেন ভাই। আমি মনে করি যে শ্রোতাদের মধ্যেও সবাই একমত এই ধরনের কথার সাথে। না হয়ে আসলে কোনো উপায় নেই। শুধুমাত্র তখনই আমরা এই কথার সাথে দ্বিমত জানাতে পারি যখন আমরা একজন সাচ্রা ঈশ্বরের পুজো করব, যে ঈশ্বর কিনা তাকে আরাধনা না করার কারণে জীবনভর, মানে অনন্তকাল ধরে জাহান্নামে ফ্রাই করার মতো, দোজকে বা নরকে ফ্রাই করার মতো কাজ করতে পারে। এই ধরনের ছ্যাচরা ঈশ্বরে বিশ্বাস করলেই শুধুমাত্র আপনার কথার সাথে দ্বিমত করা যেতে পারে। অন্যথায় আপনার কথার সাথে একমত হতে মনে হয় না কারো আপত্তি আছে, এমনকি সে যদি নাস্তিক হয়। আচ্ছা, তো সোরেন ভাই, আজকের মতো তাহলে আমরা হচ্ছে কি র্যাপ আপ করতে পারি আজকের মতো? হ্যাঁ, অবশ্যই। তো আসিফ ভাই একটু পর আসতে পারেন। তো
আমি আমার কথাটা আর অল্প সময়ের মধ্যে শেষ করে নিই যে হুম আমি হুম। যেটা বলতে যাচ্ছি হ্যাঁ, আপনি সকলকে সে আপনার এক কথাই যে সমাপনী বক্তব্যটা দিয়ে নিন, জি। আহ, হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছি যে প্রথমে আজাদ ভাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ওনার লাইভে আমাকে আজকে এসে কথাগুলো বলার জন্য। প্রায় 16 বছর ধরে কথাগুলো আমি আমার হৃদয়ের মধ্যে চাবি দিয়ে আটকে রেখেছিলাম, আজকে সেটা আপনাদের সকলের সামনে শেয়ার করেছি। আজাদ ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ, এবং আপনি এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন সকলের জন্য, সেই জন্য আমি আবার আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সকল বন্ধুদেরকে, সেটা মুমিন হোক অথবা আস্তিক হোক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক সংশয়বাদী, সকলকে বলছি যে মানুষকে ভালোবাসুন, প্রকৃতিকে ভালোবাসুন, সৃষ্টিকে ভালোবাসুন। এর থেকে বড় ধর্ম, এর থেকে বড় ইবাদত, এর থেকে বড় প্রার্থনা, এর থেকে বড় প্রেয়ার আর কিছুই হতে পারে না। প্রকৃতি মানুষকে ভালোবাসাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত, এবং সেই ইবাদতটা আপনারা পালন করুন। আপনারা করতে আপনারা বাধ্য, কারণ আপনারা হচ্ছেন মানুষ। আর আমি বিশ্বাস করি একজন মানুষ কখনো অমানুষ হতে পারে না। তাই নিজের মধ্যে যে অমানুষ আছে, যে পশুটা আছে, সেটাকে মেরে হত্যা করে কেটে সেটাকে কোরবানি দিয়ে নিজের মনের ভিতরে যে আসল মানবিক মানুষটা আছে সেটাকে বের করে আনুন। তাহলে আমাদের এই পৃথিবীটা সবচেয়ে সুন্দর একটা পৃথিবী হিসেবে গড়ে উঠবে। আজাদ ভাই, আপনাকে ধন্যবাদ আমাকে জি লাইভে যুক্ত করার জন্য। এবার আপনি বলুন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সোলারিন ভাই। আমরা অনেকদিন ধরেই সোলারিন আলেকজান্ডার ভাইয়ের ধর্ম ত্যাগ করার ঘটনা শুনতে চাচ্ছিলাম। শ্রোতারা বারবার ইনবক্স করছিলেন, জানাচ্ছিলেন যে সোলারিন ভাইকে কবে আনা হবে। আমি তাই আজ, আপনিও আপনার সদয় অনুমতি জ্ঞাপন করেছেন, আপনি সময় দিয়েছেন আমাদেরকে, সেই কারণেই আজকে সম্ভব হলো আমাদের এই পর্বটা করার। এবং সে কারণে আপনাকেও আমি অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করি পরবর্তী পর্বগুলোতে আমরা এরকম আরো ধর্মত্যাগী যারা, তাদের কথাগুলো আবারও শুনবো। আর আপনাদের লাইভ তো আমরা সবাই নিয়মিত দেখি। তো ভালো থাকবেন সোলাইন ভাই, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, আপনাকে বিদায় জানাচ্ছি, শুভকামনা, শুভরাত্রি। জি, শ্রোতাদেরকেও সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমাদের মুক্তির অনুভূতি পর্ব 20 শোনার জন্য। পরবর্তী পর্ব কবে হবে আমি পোস্ট করে জানিয়ে দেব, সময় রেখেই, হাতে রেখেই, যাতে আপনারা শুনতে পারেন। আর যারা মিস করবেন সমস্যা নেই, পরে শুনে নিলেই হবে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে ছাড়া এই মুক্তির অনুভূতি অর্থহীন, মূল্যহীন, একেবারেই ভাবাই যায় না। আপনারাই এই মুক্তির অনুভূতির প্রাণ। আপনারা আপনাদের মধ্যে যারা তাদের জীবনের ধর্ম ত্যাগের ঘটনাগুলো বলতে চান, তারা ইনবক্সে জানাবেন, আমরা সময় ঠিক করে নেব। হ্যাঁ, এবং অবশ্যই অবশ্যই একটা ফেক আইডি দিয়ে যুক্ত হতে হবে। আমরা চাই না কোনো ধরনের কাউকে বিপদের দিকে ঠেলে দিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একে অন্যকে ভালোবাসবেন।